আচ্ছা তুমি বলো তো, যখন একটা বাচ্চা পেটে রয়েছে, তোমার কি মনে হয় আরেকটা বাচ্চা কি ওই সময় হওয়াটা ঠিক হবে? স্পার্ম যখন বাইরে আসে, মূত্র কেন আসে না? মূত্র যখন আসে, স্পার্ম কেন আসে না? যদি টেস্টিসকে তুমি কেটে দাও, তাহলে ভেতরটা এইরকম টাইপের দেখতে হবে। গুড ইভিনিং, বলো আমার কথা একদম স্পষ্ট শোনা যাচ্ছে আর আমাকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে কিনা সেটা আগে কনফার্ম করো। আমাকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে আর আমার কথা একদম স্পষ্ট শোনা যাচ্ছে, ঝটপট একবার উত্তর দিয়ে দাও। গুড ইভিনিং। চলো, একদম আজকে আমাদের প্রাণী হরমোনের শেষ পার্ট, অর্থাৎ যে সেক্স হরমোন বলতে পারো কিংবা বলতে পারো জনন গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন যেগুলো, সেগুলো আজকে আমরা পড়বো। আর এই ক্লাসটা হতে চলেছে সব থেকে ইন্টারেস্টিং এবং খুবই সুন্দর। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তুমি একদম সুন্দরভাবে দেখো, তাহলে তুমি তোমার শরীর সম্বন্ধে অনেক কিছু তো জানতে পারবেই, তাছাড়া তুমি আরো তোমার জ্ঞানের ভান্ডারটাকে পূর্ণ করতে পারবে, প্লাস তোমার পরীক্ষার জন্য তুমি কিন্তু খুব ভালোভাবে রেডি হতে পারবে। তো সবাই রেডি তো? বলো, সবাই রেডি? প্রথমে, সবার প্রথমে আসি, আমাদের যে সেক্স হরমোন মানে আমাদের যে জনন গ্রন্থি, সেটা কি কি? জনন গ্রন্থিগুলো কি কি? পুরুষদের ক্ষেত্রে কি কি জনন গ্রন্থি রয়েছে এবং স্ত্রীদের ক্ষেত্রে কি কি জনন গ্রন্থি রয়েছে। দেখো, আমরা প্রত্যেকটা গ্রন্থি যখন পড়বো, সেটা কিভাবে পিটুইটারি দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটাও তার সাথে সাথে পড়ে নেবো। তাহলে কি বলতো, আমাদের যে বোঝাটা সেটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা আরো সুন্দরভাবে বুঝতে পারবো। সবার আগে আসো, আমাদের স্ত্রীদের ব্যাপারটা একটুখানি জটিল, সুন্দর মানে জটিল রয়েছে। তো আগে আমরা পুরুষটাকে শেষ করে দিই, পুরুষদের জনন গ্রন্থির কি ব্যাপার, কি নাই কি, সমস্ত কিছু আজকে আমরা আগে পড়ে নিই। ঠিক আছে, প্রথমে আসো পুরুষদের ক্ষেত্রে। প্রথমে তো আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে জনন গ্রন্থি। জনন গ্রন্থি ফার্স্ট আসো পুরুষদের ক্ষেত্রে। ওকে, পুরুষদের ক্ষেত্রে কিভাবে কি হয় না হয় সেটা আমরা দেখি। আচ্ছা, পুরুষদের ক্ষেত্রে কি জনন গ্রন্থি থাকে বলো তো? কোনটা পুরুষদের জনন গ্রন্থি? পুরুষদের জনন গ্রন্থি হচ্ছে শুক্রাশয়। ওকে, পুরুষদের জনন গ্রন্থির নাম কি না? শুক্রাশয়। ওকে, শুক্রাশয় হচ্ছে পুরুষদের জনন গ্রন্থি। আচ্ছা, শুক্রাশয়টা থাকে কোথায়? শুক্রাশয়টা থাকে কোথায়? শুক্রাশয় পুরুষ দেহের বডিতে কি হয়, স্কোটাম নামক থলির মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। স্কোটাম নামক থলির মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। ঠিক আছে, আমাদের পুরুষদের দেহে স্কোটাম নামক থলি, মানে এটা যদি শিশ্ন হয়, ঠিক আছে, শিশ্ন, এই যে স্থলিটা, এটার নাম হচ্ছে স্কোটাম নামক থলি। ঠিক আছে, স্কোটাম নামক থলির মধ্যে এই শুক্রাশয় কি হয় না, ঝুলন্ত অবস্থায় থাকে। এমন কিছু প্রাণী আছে জানো তো? আচ্ছা, সবার আগে বলো তো, এই শুক্রাশয়টা ঝুলন্ত অবস্থায় থাকে কেন? কে জানো? কে বলতে পারবে যে এই শুক্রাশয়টা ঝুলন্ত অবস্থায় থাকে কেন? কি দরকার এরকম ঝুলে থাকার? ও তো বডির ভেতরে থাকতে পারতো, তাই না? ও কেন ঝুলে থাকে, হোয়াই? তোমরা কি কেউ বলতে পারবে বলো তো? তোমরা কি কেউ বলতে পারবে? তোমরা কি কেউ বলতে পারবে যে শুক্রাশয়টা ঝুলন্ত অবস্থায় থাকে কেন? কেউ বলতে পারবে? বলো, কি দরকার বডির ভেতরে ঝুলে থাকা, মানে বডির সাথে ঝুলে থাকা? জানো না? আহ তাপের, একদম ঠিক বলেছো, একদম ঠিক, তাপের কারণে। দেখবে ছেলেরা ভালো ফিল করতে পারবে, কারণ ছেলেদেরই তো শুক্রাশয় থাকে। দেখো কি হয়, দেখবে শীতকালে, শীতকালে শুক্রাশয়টা, ওই যে স্কোটাম থলিটা কি হয় না, গুটিয়ে যায়। যখন তোমার ঠান্ডা লাগবে তখন কি হবে না, ওটা সংকুচিত হবে, ফলে শুক্রাশয়টা কি হবে না, দেহের সাথে একদম আটকে যায়। হয় কি না? হয় কি না? বলো বলো বলো, এটা হয় কি না? যে শীতকালে যখন আহ শুক্রাশয়টা, শীতকালে কি হয়, যখন প্রচুর ঠান্ডা লাগে তখন কি হয়, শুক্রাশয়টা দেহের সাথে পুরো একদম সেটে যায়, ওটা গুটিয়ে যায়, যে শুক্রাশয়গুলো দেহের সাথে সেটে যায়। এটা হয় কেন? এটা হয় কিনা বলো? একদম হয়, একদম হয়। কেন হয় স্যার? কারণ শুক্রাশয়ের ভেতরে যে শুক্রাণু উৎপন্ন হয়, সেটা একটা নির্দিষ্ট টেম্পারেচার, তাপমাত্রায়, মানে নির্দিষ্ট একটা তাপমাত্রায় উৎপন্ন হতে পারে। ঠিক আছে, নির্দিষ্ট একটা তাপমাত্রায়। যখন গ্রীষ্মকাল হয়, তখন বাইরের টেম্পারেচার আমাদের বডি থেকে একটু কম, মানে একটু ঠান্ডা হয়, ওই জন্য কি ওটা ঝুলে থাকে। ফলে কি হয় না, বাতাসের মানে বাইরের যে টেম্পারেচার সেটা নেয়, আর ওটা ঠিকঠাক ভাবে শুক্রাণু প্রডিউস করে। আবার যখন শীতকাল, বাইরে ঠান্ডা প্রচুর,
তখন কি হয়, আমাদের দেহের ভেতর থেকে তাপ তাপ নেয়, ঠিক আছে, আমাদের দেহের ভেতর থেকে তাপ নেয়, ওটা কি হয় না, ওটা দেহের সাথে কম সেটে যায়, ঠিক আছে। এই যে থলিটা, এর নাম কি না স্পোটাম। ওকে, এটা হচ্ছে আমাদের স্কোটাম নামক থলি, ঠিক আছে। এই স্কোটাম থলির মধ্যে কি হয় না, ওটা ঝুলন্ত অবস্থায় থাকে। এইবারে এইবারে এই স্কোটাম নামক থলির ভেতরে যে শুক্রাশয়টা রয়েছে, এই স্কোটামের এই শুক্রাশয়টাকে যদি আমরা কেটে দিই, ড্যাং করে যদি আমরা কেটে দিই, কি দেখতে পাবো? শুক্রাশয়টাকে যদি আমরা ড্যাং করে চটিয়ে দেই, তাহলে আমরা কি দেখতে পাবো? কি দেখতে পাবো বলো তো, চলো দেখে নিই। এই শুক্রাশয়টাকে যদি, আচ্ছা এটাকে আমি ছোট্ট করে রাখলাম ওই সাইডে। ওকে, হ্যাঁ, চলো, এটা আমাদের শুক্রাশয় হয়ে গেল, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের শুক্রাশয়। ওকে, এগুলো হচ্ছে আমাদের শুক্রাশয়। ওকে, এইবারে শুক্রাশয়টাকে যদি তুমি কেটে দাও, শুক্রাশয় যদি তুমি কেটে দাও, তাহলে কি জিনিসটা দেখতে পাবে? কেমন জিনিসটা দেখতে পাবে বলো তো? এরকম দেখতে পাবে, ঠিক আছে। মানে ওটা কেটে তুমি স্লাইডে করে মাইক্রোস্কোপে করে দেখছো, তাহলে কেমন জিনিসটা দেখতে পাবে? কেমন দেখতে পাবো স্যার? দেখতে পাবো আমরা এই রকম জিনিস। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি হয়েছে, শুক্রাশয়টা তো এরকম ধরো ধরো এটা ধরো শুক্রাশয়, ধরো এটা শুক্রাশয়, ঠিক আছে, এটা ধরো শুক্রাশয়। তো শুক্রাশয়টাকে কেটে দিলে, মাঝ বরাবর কেটে দিলে, মাঝ বরাবর কেটে দিয়েছো, তাহলে ধরো কেটে দিয়েছো, তাহলে কেমন হবে? এটা যে কেটে গেছে, কেমন হয়ে গেছে এখন? উপরের অংশটা কেমন হয়ে গেছে দেখো, সমান হয়ে গেছে। এর ভিতরের যে মালপত্র সেগুলো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কি না? ভেতরের যে জিনিসগুলো সেগুলো দেখা যাচ্ছে, ইয়ে স্বর্ণ। তো ভেতরের জিনিসগুলো এখন কি হচ্ছে না, দেখা যাচ্ছে। ওকে, হ্যাঁ একদম, এগুলো আঁকো, এগুলো আঁকো, যেগুলো আমি আঁকছি সেগুলো আঁকো। ওকে, আর দীপ্তিক, তোমার খাতাটায় আগের দিনে তুমি হাইলাইটার ওইভাবে দিয়েছো কেন? সেটা নিয়ে তোমার সাথে লাস্টে কথা হচ্ছে, ঠিক আছে, লাস্টে তোমার সাথে ওটা নিয়ে কথা হচ্ছে। তো এখন এগুলো পড়ে নাও, তারপরে তোমার সাথে পরে ওটাতে নিয়ে ডিসকাস হবে, ঠিক আছে। তুমি কেন ওইভাবে হাইলাইটার ইউজ করেছো, সেটা তোমার কাছ থেকে আমি জানতে চাইবো অবশ্যই। ওকে, আসো আগে, শুক্রাশয়কে কেটে দিয়েছো, কেটে দিলে ভেতরে আমরা কি দেখতে পাবো? ভেতরে আমরা কি দেখতে পাবো? ভেতরে আমরা কি দেখতে পাবো? ভেতরে আমরা দেখতে পাবো এই টাইপের কিছু কোষ, এই টাইপের কিছু কোষ দেখতে পাবো আমরা, ঠিক আছে স্যার, এগুলো দেখতে পাবো, ঠিক আছে, বুঝে গেছি, এগুলো তো দেখতে পাবো স্যার। আর কি দেখতে পাবো স্যার? আরো দেখতে পাবো অনেক জিনিস, বলছি সেগুলো, দাঁড়াও। এই টাইপের কিছু কোষ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রথমেই বলে দিই, এখন কেউ খাতায় আঁকবে না, এখন কেউ খাতায় আঁকবে না, ঠিক আছে, একদম শেষে আঁকবে এটা খাতায়, এখন কেউ আঁকবে না, এখন বুঝে নাও ব্যাপারটা। ওকে, এই হচ্ছে ব্যাপার, এরকম প্রত্যেকটাতে রয়েছে, এটাতেও রয়েছে। ওকে, চলো, আচ্ছা, এইরকম জিনিসটা আমরা দেখতে পাবো। স্যার তাহলে শুক্রাণু কোথায় উৎপন্ন হয়? শুক্রাণু কোথায় উৎপন্ন হয়? এই যে কোষগুলো দেখতে পাচ্ছ না, এই যে কোষগুলো দেখতে পাচ্ছ, এগুলো থেকেই শুক্রাণু উৎপন্ন হয়, ওগুলোই পরবর্তীকালে শুক্রাণু উৎপন্ন করে, ওটাই পরিণত হয়ে শুক্রাণুতে পরিণত হয়। মানে কেমন হবে স্যার? এগুলোই এগুলোই পরবর্তীকালে কি হবে না, শুক্রাণু উৎপন্ন করবে। মানে এখানে তোমার শুক্রাণুগুলো এরকম রয়েছে, এখানে কি হয়েছে না, শুক্রাণুগুলো এরকম রয়েছে। ওকে, এখানে কি হয়েছে না, শুক্রাণুগুলো এরকম রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটার ভেতরে প্রত্যেকটার ভেতরে কি হয়েছে না, শুক্রাণু রয়েছে এরকম। ওকে, প্রত্যেকটার ভেতরে কি হয়েছে না, এরকম শুক্রাণু রয়েছে। ওকে, আচ্ছা, তাহলে কি আমরা এই যে নালিকাগুলো, এটা ধরো একটা নালিকা, নালিকার ওপরের অংশ কেটে দিয়েছো, ঠিক আছে, এটা একটা নালিকা, এটা নলের মতো রয়েছে, নালিকার ওপরের অংশটা কেটে দিয়েছো, কেটে দিতে এরকম জিনিসটা বলেছে, তাহলে কি আমরা বলতে পারি এই নালিকাগুলোকে শুক্র উৎপাদক নালিকা বলতে পারি বলো তো? তোমাদেরকে যদি নাম দিতে বলা হয়, তোমরা কি ওটা নাম দিতে পারবে যে এটা শুক্র উৎপাদক নালিকা? শুক্র উৎপাদক নালিকা বলতে পারবে? ইয়েস অর নো বলো, এগুলোর নাম কি তোমরা বলবে যে এটা হচ্ছে শুক্র উৎপাদক নালিকা?
শুক্রাণু উৎপন্ন করতেছে স্যার, এই জন্য এর নাম শুক্র উৎপাদক নালিকা। হ্যাঁ স্যার বলতে পারি, একদম বলতে পারি, একদম কোনো কনফিউশন নেই আমাদের মধ্যে, আমরা বলতে পারি ইয়েস ইয়েস ঠিক, এগুলোর নাম হচ্ছে শুক্র উৎপাদক নালিকা। ওকে, আচ্ছা, এই যে শুক্রাণুগুলো, এই শুক্রাণুগুলো এবারে উৎপন্ন হচ্ছে কিভাবে সেটা দেখতে হবে আমাদেরকে এখন। ওকে, আমরা একটু উল্টো দিকে পড়বো, ঠিক আছে, আমরা একটু উল্টো দিকে পড়বো, আমরা উল্টো জগতের মানুষ হয়ে যাবো এখন, ঠিক আছে। এবারে শুক্রাণুগুলো উৎপন্ন হচ্ছে কিভাবে জানো তো? এই শুক্রাণুগুলো যে উৎপন্ন হয়, দুটো কোষ থাকে, দু ধরনের কোষ থাকে যেগুলো এই শুক্র উৎপাদনে মানে শুক্রাণু উৎপাদনে সহায়তা করে। কি কি বলতো? প্রথম কোষ হচ্ছে এই মাঝে মাঝে কিছু কোষ থাকে, মাঝে মাঝে কিছু কোষ থাকে যাদের নাম সার্টোলি কোষ। কি কোষ? সার্টোলি কোষ, যেগুলোকে আমরা বলে থাকি কি সার্টোলি সেল। ওকে, এগুলোর নাম কি স্যার? এগুলোর নাম হচ্ছে স্যার সার্টোলি সেল। ওকে, এগুলোর নাম হচ্ছে কি স্যার? না সার্টোলি সেল, সার্টোলি কোষ। ওকে, এই যে শুক্র, তাহলে সার্টোলি কোষ যদি বলি কোথায় থাকে, তুমি বলবে শুক্র উৎপাদক নালিকার মধ্য থাকে। শুক্র উৎপাদক নালিকার মধ্য কি থাকে স্যার? সার্টোলি কোষ থাকে। এই সার্টোলি কোষ কি করে স্যার? সার্টোলি কোষ এই শুক্রাণুকে পুষ্টি প্রদান করে, ঠিক আছে, এই শুক্রাণুকে কি করে? পুষ্টি প্রদান করে। ওকে স্যার, শুক্রাণুকে পুষ্টি প্রদান করে, কি পুষ্টি প্রদান করবে? শুক্রাণুকে পুষ্টি কি প্রদান করবে জানো তো? এই শুক্রাণু যখন একটা স্ত্রী দেহে গিয়ে পৌঁছায়, শুক্রাণু, হ্যাঁ একদম, আচ্ছা ঠিক আছে চলো কোষটার নাম লিখে দিই। হ্যাঁ, এগুলোর নাম হচ্ছে সার্টোলি কোষ। টয়রেপ ওকার লয় হস্যইকার। ওকে, এটার নাম হচ্ছে শুক্রোৎপাদক শুক্রোৎপাদক নালিকা। ওকে, ধরো এক একটা নালিকার নাম হচ্ছে শুক্র উৎপাদক নালিকা। ওকে, এর মধ্যে রয়েছে সার্টোলি কোষ, ঠিক আছে, সার্টোলি কোষ রয়েছে। সার্টোলি কোষ কি করে না, এই শুক্রাণুকে পুষ্টি প্রদান করে। স্যার কি পুষ্টি প্রদান করবে? সার্টোলিকে যে পুষ্টিটা দেয় সেটা কি কি পুষ্টি থাকে? তার মধ্যে থাকে, এখানে থাকে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন বা এবিপি, এবিপি যাকে বলা হয় অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। ওকে, কি থাকে? অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। এখানে কি থাকে স্যার? অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। ওকে, আর কি দেয়? আর হচ্ছে স্পার্ম ম্যাচুরেশন ফ্যাক্টর, স্পার্ম ম্যাচুরেশন ফ্যাক্টর এসএমএফ। এগুলো জাস্ট গল্পের মতো জেনে রাখো। কি কি দেয় তাহলে? ওই সার্টোলি কোষ শুক্রাণুকে কি কি দেয়? অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন আর স্পার্ম ম্যাচুরেশন ফ্যাক্টর। এই দুটো দিয়ে কি করে না শুক্রাণুটাকে সতেজ হতে সাহায্য করে। স্যার সতেজ হবে কেন? হবে কেন? দেখো গল্প বলি শোনো। সেক্সের সময় কি হয় না, পুরুষের দেহে শুক্রাণু স্ত্রী দেহে যায়, ঠিক আছে, স্ত্রী দেহে যোনি পথে শুক্রাণু ভেতরে ঢোকে। কিন্তু কিন্তু একটু পরে আমি তোমাদেরকে দেখাবো যে স্ত্রীদের দেহে ওই শুক্রাণুটাকে অনেক দূর পর্যন্ত যেতে হয়, অনেক দূর পর্যন্ত যেতে হয়। ওই যে অত দূর পর্যন্ত যাবে, তুমি যদি অনেক দূর পর্যন্ত যাও, বেশি করে তুমি মুড়ি খাবে, তুমি বেশি করে ভাত খাবে, তুমি যে পরীক্ষা দিতে যাবে তোমার মা বলবে বাবু সোনা দুটা ভাত খেয়ে যাবে বেশি করে, নাহলে যেতে যেতে খিদা পেয়ে যাবে। সেই রকম এই যে আমাদের শুক্রাণুকে অনেক দূর যেতে হবে ডিম্বাণুর সাথে মেলবার জন্য, সেজন্য তাকে কি করতে হবে? বাড়ি থেকে খেয়ে যেতে হবে। সেটা খেতে দেবে কে? এই সার্টোলি কোষ। এই সার্টোলি কোষ কি কি দেবে? অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। আর কি দেবে? আর দেবে হচ্ছে তোমার এসএমএফ বা স্পার্ম ম্যাচুরেশন ফ্যাক্টর। বুঝতে পেরেছো? ইয়েস অর নো এখান পর্যন্ত বলো। সার্টোলি কোষের কাজ বুঝতে পেরেছো কিনা? সার্টোলি কোষের কাজ বুঝতে পেরেছো কিনা বলো? এখান পর্যন্ত বুঝতে পেরেছো সবাই? যে স্যার হ্যাঁ এখান পর্যন্ত বুঝে গেছি। আমরা একটু উল্টো দিকে পড়ে আসছি, ঠিক আছে, আমরা আস্তে আস্তে হরমোন গুলো বলবো, ঠিক আছে, একদম সুন্দরভাবে শোনো, আস্তে আস্তে নেশা লেগে যাবে পুরো একদম, ঠিক আছে। তো একদম আস্তে আস্তে করে শোনো, আস্তে আস্তে জিনিসগুলোকে আমি তোমাদের কাছে ক্লিয়ার করব। হয়ে গেল আমাদের এসএমএফ আর এবিপি। এইবারে প্রশ্ন, স্যার আর কি কোষ থাকে? আরেকটা কি কোষ থাকে বললেন? আরেকটা কোষ থাকে, সেটা হচ্ছে
সেটা হচ্ছে এই যে এদের মাঝখানে এই যে স্পেস গুলো ফাঁকা পড়ে আছে, এখানে ঢিলার মতো কিছু কোষ পড়ে থাকে, এরকম ঢিলার মতো কিছু কোষ পড়ে আছে, ঠিক আছে। তারপরে এখানেও ঢিলার মতো কিছু কোষ পড়ে আছে, এখানেও পড়ে আছে, এদের মাঝে মাঝে পড়ে থাকে। এগুলোকে বলতে পারি যে আন্তঃকোষ, আন্তঃকোষ বলতে পারি এদেরকে। বলতো এদেরকে কি আমরা আন্তঃকোষ বলতে পারি? এদেরকে কি আমরা আন্তঃকোষ বলে নাম বলতে পারি? যদি বলি এরা কি কোষ, তুমি বলবে এটা আন্তঃকোষ, মানে মাঝখানে রয়েছে, এটা হচ্ছে আন্তঃকোষ। কার আন্তঃকোষ? লেডিকের আন্তঃকোষ। এদের নাম কি? লেডিকের আন্তঃকোষ, ইন্টারস্টিসিয়াল সেল অফ লেডিক্স। এদের নাম কি? ইন্টারস্টিসিয়াল সেল অফ লেডিক্স বা লেডিকের আন্তঃকোষ। বলতে পারি ইয়েস অর নো? এগুলোকে আমি বলতে পারি স্যার লেডিকের আন্তঃকোষ, এখানেও থাকবে। এগুলোকে আমরা বলতে পারি স্যার লেডিকের আন্তঃকোষ, এদেরকে আমরা বলতে পারি স্যার লেডিকের আন্তঃকোষ। বলো এখান পর্যন্ত ক্লিয়ার? এখান পর্যন্ত ক্লিয়ার? এখান পর্যন্তই নাম মনে রাখো, তারপরে আমি বাকিটা বলবো। এখান পর্যন্ত ক্লিয়ার? এখান পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার? কিভাবে শুক্রাণুকে কে খেতে দেয়, না খেতে দেয়, কেন খেতে দেয়, কি জন্য খেতে দেয়, সমস্ত কিছু ক্লিয়ার? ইয়েস অর নো বলে দাও আমায়। ইয়েস বস, ঠিক আছে, চলো চলো। তাহলে এগুলোকে আমরা একটু, এটাকে আমি একটুখানি ছোট করব, এটাকে আমি একটুখানি ছোট করব। কেন ছোট করব? কারণ এতে আমরা হরমোনাল যে জিনিসগুলো সেগুলো এবারে লিখব, ঠিক আছে। এখান পর্যন্ত তো আমরা বুঝেই গেছি, এখান পর্যন্ত তো আমরা বুঝেই গেছি, ঠিক আছে। তো একে আমরা ছোট করে দিলাম জন্য। আচ্ছা ঠিক আছে, চলো এসো এবারে, এইবারে আসো। আচ্ছা পিটুইটারি থেকে, পিটুইটারি থেকে, আচ্ছা একদম হাইপোথ্যালামাস থেকে আসো। হাইপোথ্যালামাস থেকে স্যার, হাইপোথ্যালামাস থেকে কোন হরমোন রিলিজ হয় যেটা আমাদের গোনাডকে, গোনাডকে উদ্দীপিত করতে ব্যবহার হয়? কার মনে আছে বলো? কার মনে আছে বলো যে হাইপোথ্যালামাস থেকে কোন হরমোন রিলিজ হয় যেটা আমাদের গোনাডকে উদ্দীপিত করতে ব্যবহৃত হয়? বলো কার মনে আছে, ঝটপট আমায় বলো কার মনে আছে? জিএনআরএইচ। বাহ 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 বাহ, তালিয়া, বাহ। হাইপোথ্যালামাস থেকে যেটা রিলিজ হয় তার নাম হচ্ছে জিএনআরএইচ, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, ঠিক আছে। বাহ। সেটা কোথায় আছে স্যার? সেটা আছে অগ্র পিটুইটারিতে। গোনাডোট্রপিন রিলিজিং হরমোন কোথায় এলো স্যার? অগ্র পিটুইটারিতে এলো। গোনাডোট্রপিন রিলিজিং হরমোন কোথায় এলো? অগ্র পিটুইটারিতে এলো। অগ্র পিটুইটারি থেকে কোন হরমোন রিলিজ হবে বলো? অগ্র পিটুইটারি থেকে কোন হরমোন রিলিজ হবে? ঝটপট বলো। অগ্র পিটুইটারি থেকে কোন হরমোন রিলিজ হবে? ঝটপট বলো, ঝটপট ঝটপট ঝটপট। অগ্র পিটুইটারি থেকে আমার কোন হরমোন রিলিজ হবে? জিটিএইচ। বাহ বাহ বাহ, একদম তালিয়া, খুব ভালো করে পড়াশোনা করেছো, একদম ঠিক। জিটিএইচ, অগ্র পিটুইটারি থেকে আমার উৎপন্ন হবে কি না জিটিএইচ, জিটিএইচ। আচ্ছা জিটিএইচ পুরুষদের ক্ষেত্রে দু প্রকারের, পুরুষদের ক্ষেত্রে দু প্রকারের। কি কি বলেছিলাম? একটা হচ্ছে এফএসএইচ, আরেকটার নাম হচ্ছে আইসিএসএইচ। একটার নাম হচ্ছে এফএসএইচ, আবারও পড়ে নাও একবার। একটার নাম হচ্ছে এফএসএইচ, এফএসএইচ। আরেকটার নাম কি স্যার? আরেকটার নাম হচ্ছে আইসিএসএইচ, ঠিক আছে। আরেকটার নাম হচ্ছে আইসিএসএইচ, যেটাকে আমরা বলে থাকি এলএইচ, ঠিক আছে। অ্যাকচুয়ালি এলএইচ, অ্যাকচুয়ালি এই যে আইসিএসএইচটা এর নাম হচ্ছে এলএইচ, ঠিক আছে, এর নাম হচ্ছে এলএইচ। কিন্তু কিন্তু পুরুষদের ক্ষেত্রে এর নাম হচ্ছে আমার আইসিএসএইচ, আইসিএসএইচ। কেন স্যার? কেন স্যার? কেনর উত্তর এক্ষুনি পাবে, কেনর উত্তর এক্ষুনি পাবে। কেন স্যার আইসিএসএইচ? এত বড় নাম দেওয়ার কি দরকার ছিল স্যার? কি দরকার ছিল স্যার? এই যে এলএইচ, এই যে এলএইচ রাগ করেছিল, ওই জন্য ওকে বেশি বড় নাম দেওয়া হয়েছে। কেন কি নাম দেওয়া হয়েছে বলবো, চলো। আগে আছো এফএসএইচ। এফএসএইচ কি করছে? এফএসএইচ কি করছে স্যার? এফএসএইচ এর পুরো নাম কি? ফলিকল স্টিমুলেটিং হরমোন। আচ্ছা তোমার কি মনে হয় এ কোন কোন সেলগুলোর ভেতরে কাজ করতে পারে? ফলিকল একটা কথা আসছে, ফলিকল। তোমার কি মনে হচ্ছে ও কি এইখানে কাজ করবে? এই যে গোল গোলগুলো আছে, যেগুলো আমরা আরেক নাম কিন্তু ফলিকল বলতে পারি, ঠিক আছে, তো ওখানে কাজ করবে নাকি মনে হচ্ছে এগুলোর উপরে কাজ করবে? কোনগুলোর উপরে কাজ করবে বলো তো? এটা হচ্ছে 1 নম্বর,
এটা হচ্ছে 2 নম্বর। কোনটার উপরে কাজ করবে তোমার কোনটা মনে হচ্ছে? কার উপরে কাজ করতে পারে এই এফএসএইচটা? কার উপরে কাজ করতে পারে তুমি বলো তো? এফএসএইচ কার উপরে কাজ করতে পারে? 1 নম্বরের উপরে। বাহ 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 বাহ। এফএসএইচ কাজ করে 1 নম্বরের উপরে। 1 নম্বরের উপরে এই মানে ওই যে শুক্র উৎপাদক নালিকাগুলো আছে, ওর ভেতরে যে কোষগুলো আছে, যেগুলোকে আমরা বলেছিলাম সার্টোলি কোষ, সার্টোলি কোষ, ওই কোষগুলোকে উদ্দীপিত করবে কিসের জন্য? ওই কোষগুলোকে উদ্দীপিত করবে কিসের জন্য স্যার? ওই কোষগুলোকে উদ্দীপিত করবে এই যে এরা এবিপি আর এসএমএফ ক্ষরণ করে, ওগুলো ক্ষরণের জন্য। ঠিক আছে, বুঝতে পারলে? ইয়েস অর নো বলো, বুঝতে পারলে কিনা? তাহলে আমাদের এফএসএইচ কি করবে? এফএসএইচ উদ্দীপিত করবে কাকে? এফএসএইচ উদ্দীপিত করবে ডাইরেক্ট আমাদের কাকে না, আমাদের এই যে সার্টোলি কোষগুলো রয়েছে, এই সার্টোলি কোষগুলোকে উদ্দীপিত করবে। ঠিক আছে, আমাদের সার্টোলি কোষগুলোকে উদ্দীপিত করবে। ঠিক, কিসের জন্য উদ্দীপিত করবে? বলবে তোরা এবিপি ক্ষরণ কর, তোরা এসএমএফ ক্ষরণ কর, তোরা এবিপি ক্ষরণ কর, তোরা এসএমএফ ক্ষরণ কর, তোরা এবিপি ক্ষরণ কর। বারবার বারবার বলবে কিসের জন্য? যাতে স্পার্মটা আরো কি হয়, সতেজ হয়। ঠিক, যাতে স্পার্মটা আরো সতেজ হয়, যে যাতে সে ছুটতে পারে ভালো করে, যাতে সে সবার আগে পৌঁছে যেতে পারে, যাতে সে সবার আগে পৌঁছে গিয়ে ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে, সেই জন্য। ঠিক আছে, বুঝতে পেরেছো? ইয়েস অর নো? ঠিক আছে, চলো, বুঝে গেছি স্যার। ফলিকল স্টিমুলেটিং হরমোন কি করে স্যার, বুঝে গেছি স্যার। আচ্ছা, এই এলএইচ বেটা কি করে? এই যে এলএইচ বেটা, ও কি করে? এই এলএইচ বেটা ও কি করে? আর ওর নাম আইসিএসএইচ বা কেন? ওর নাম আইসিএসএইচ বা কেন? হোয়াই? হোয়াই? কেন ওকে আইসিএসএইচ বলবো স্যার? কারণ কারণ ও লেডিকের আন্তর্কোষকে উদ্দীপিত করে। লেডিকের আন্তর্কোষের ইংরেজি নামটা কি ছিল? ইন্টারস্টিসিয়াল সেল অফ লেডিক্স। ইন্টারস্টিসিয়াল সেল অফ লেডিক্স, লেডিক্সের আন্তর্কোষ, ইন্টারস্টিসিয়াল সেল অফ লেডিক্স। আর এর নাম কি? ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এর নাম কি? ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। ও কি করে? ওই লেডিকের আন্তঃকোষকে উদ্দীপিত করে। কেন করে? কি কারে কারো কেন করে? কারণ কারণ ওখান থেকে হরমোন ক্ষরণ করায় একটা, তার নাম কি? টেস্টোস্টেরন। তার নাম কি? টেস্টোস্টেরন। জিভ ঘুরছে তো? এবার ঘুরিয়ে নাও জিভটা একবার। টেস্টোস্টেরন, টেস্টেরন নয়, টেস্টোস্টেরন। একবার ঝটপট জিভটা ঘুরিয়ে নাও। কি হরমোন ক্ষরণ করায়? টেস্টোস্টেরন। যদি বলি স্যার টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করায় কোন হরমোন স্পেসিফিকলি বলো? যদি বলি টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করতে সাহায্য করে কোন হরমোন, তোমাকে স্পেসিফিকলি বলতে হবে। তুমি বলতে পারবে ইয়েস অর নো? বলো 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 বলো, তুমি কি বলতে পারবে ইয়েস অর নো? বলো বলো বলো। এ কি করে? এলএইচ কি করে? এই ইন্টারস্টিসিয়াল সেলগুলোকে, লেডিকের আন্তর্কোষকে উদ্দীপিত করে। উদ্দীপিত করে ওই লেডিকের আন্তর্কোষকে উদ্দীপিত করে একটা হরমোন ক্ষরণ করায়। তার নাম কি? তার নাম কি? এখান থেকে একটা হরমোন ক্ষরণ হয়, তার নাম এখান থেকে আবার একটা হরমোন ক্ষরণ হয়, তার নাম হচ্ছে টেস্টোস্টেরন। ঠিক, এই হচ্ছে ব্যাপার। তাহলে ওভারঅল ওভারঅল এই যে লেডিকের আন্তঃকোষ থেকে টেস্টোস্টেরন ক্ষরণ হচ্ছে, আর এই যে সার্টোলি কোষ সে এবিপি আর এসএমএফ দিয়ে ওভারঅল কি করছে না, স্পার্মকে ওভারঅল স্পার্ম কি করছে? স্পার্ম তৈরি করতে সাহায্য করছে। ঠিক আছে, ওভারঅল কি হচ্ছে না, স্পার্ম তৈরি হচ্ছে। বুঝতে পারলে স্পার্ম কিভাবে তৈরি হয় আর কিভাবে পিটুইটারির যে হরমোনগুলো ওর সাথে জড়িত, সেটা কি বুঝতে পেরেছো? ইয়েস অর নো আমায় একবার ঝটপট বলে দাও। তোমরা কি বুঝতে পারলে যে পিটুইটারির হরমোনগুলো কিভাবে ওর সাথে জড়িত, একটার সাথে আরেকটা? কোনটা কোন কোষকে উদ্দীপিত করছে, কোনটা এই লেডিকের আন্তঃকোষকে উদ্দীপিত করছে, কোনটা কেন ওর নাম আইসিএসএইচ, কেন কি ব্যাপারটা হচ্ছে, সমস্ত বুঝতে পারলে একবার ইয়েস লিখে দাও, ইয়েস স্যার লিখে দাও, ঝটপট ঝটপট ঝটপট। আচ্ছা, এই জিনিসটা বুঝতে পারলাম। এই যে আবার টেস্টোস্টেরন বাবু ক্ষরণ হলো, এ কি করে? এই যে টেস্টোস্টেরন ক্ষরণ হলো, টেস্টোস্টেরন যে ক্ষরণ হলো, এর কাজ কি স্যার? ওই যে টেস্টোস্টেরন ক্ষরণ হলো, ওর কাজ কি? ওর কাজ কি? ও কি করবে? ও কি এমনি এমনি ক্ষরণ হয়েছে? ওর কি কোনো কাজ নেই? ওর কাজ আছে, ওর কাজ আছে।
ওর কি কাজ? ওর কি কাজ? তাহলে টেস্টোস্টেরনের কাজ, টেস্টোস্টেরনের কাজ। আচ্ছা, টেস্টোস্টেরনের কাজ কি স্যার? ফার্স্ট কাজ আসো, ফার্স্ট কাজ কি? প্রধান যৌন, আচ্ছা প্রথমে আসি আমি যৌনাঙ্গের বৃদ্ধি, ঠিক আছে? প্রথম কাজ হচ্ছে যৌনাঙ্গের বৃদ্ধি। টেস্টোস্টেরন কি করে? আমাদের যে যৌনাঙ্গ, আচ্ছা বলতো আমাদের যৌনাঙ্গের নাম কি? কে বলতে পারে দেখবো? স্যার আমাদের যৌনাঙ্গ কোনটা, প্রধান যৌনাঙ্গ কোনটা তোমাদের কি মনে হয়? আমাদের প্রধান যৌনাঙ্গ কোনটা বলো বাবু? স্লাইডটা দেখাতে গেলে বুঝতে পারছো, পরে পরে ওটা আমার ক্লাসের পরে তোমরা লিখবে, ঠিক আছে? ক্লাসের পরে দিয়ে দেবো আমি সঙ্গে সঙ্গেই, তখন তুমি না, তোমরা যে বলছো স্যার সিস্নো পেনিস, এগুলো না। এটা হচ্ছে যে সিস্নো পেনিস, এটাকে আমরা আমাদের প্রধান যৌনাঙ্গ বলবো না, ঠিক আছে? আমাদের এটাকে প্রধান যৌনাঙ্গ বলবো না। প্রধান যৌনাঙ্গ হচ্ছে আমাদের শুক্রাশয়, ঠিক আছে? শুক্রাশয়, একদম ঠিক বলেছো, শুক্রাশয় হচ্ছে আমাদের প্রধান যৌনাঙ্গ, ঠিক আছে? শুক্রাশয় হচ্ছে আমাদের প্রধান যৌনাঙ্গ, ঠিক আছে? তার মানে এই যৌনাঙ্গের বৃদ্ধিতে কি কি করে? এই শুক্রাশয়ের বৃদ্ধি ঘটায়। কিসের বৃদ্ধি ঘটায় স্যার? শুক্রাশয়ের বৃদ্ধি ঘটায়, শুক্রাশয়ের বৃদ্ধি। আচ্ছা শুক্রাশয় আর কি কি রয়েছে? যৌনাঙ্গগুলো সব সব করে লিখে দেই। শুক্রাশয়, আচ্ছা আর তোমরা যখন শিশ্ন বলেছো, শিশ্নটাও আমরা যৌনাঙ্গ হিসাবেই ধরি অবশ্যই, ওকে? এদের বৃদ্ধি ঘটায়, ঠিক আছে? তার মানে আমাদের শিশ্ন বলতে পারো আর শুক্রাশয়, এদের বৃদ্ধি ঘটায় কে? এদের বৃদ্ধি ঘটায় টেস্টোস্টেরন হরমোন, ঠিক আছে? দ্বিতীয় দ্বিতীয় গৌণ যৌন যে বৈশিষ্ট্য তার প্রকাশ, গৌণ যৌন বৈশিষ্ট্যের প্রকাশ, গৌণ যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ, বা বলতে পারি গৌণ যৌন লক্ষণের বিকাশ, ঠিক আছে? গৌণ যৌন যে বৈশিষ্ট্য সেটার প্রকাশ। আমাদের গৌণ যৌন বৈশিষ্ট্য কোনগুলো? একটা ছেলের গৌণ যৌন বৈশিষ্ট্য কোনগুলো? দেখো, একটা ছেলের গৌণ যৌন বৈশিষ্ট্য কোনগুলো বলো তো? একটা ছেলের যেগুলো দেখে একটা মেয়ে অ্যাট্রাক্ট হয়, আমি বারবার বলি এই কথাটা, একটা ছেলের গৌণ যৌন বৈশিষ্ট্য সেটাই, একটা ছেলের যেগুলো দেখে একটা মেয়ে অ্যাট্রাক্ট হয়। কি কি দেখে একটা মেয়ে অ্যাট্রাক্ট হয়? মেয়েরা একটা কি দেখে অ্যাট্রাক্ট হয়? মেয়েরা প্রথম দেখবে যে ছেলেটা স্মার্ট কিনা, বলে তো তোকে স্মার্ট হতে হবে বাবা, ঠিক আছে? স্মার্ট হওয়ার জন্য কি হতে হবে? ছেলেরা কি করবে? জিমে যাবে, এই বানাবে, ঠিক আছে? দেখেই মেয়েরা বলে হ্যাঁ ক্লাস খেয়ে গেছি, ঠিক আছে? মানি নয় বাবা, মানি নয়। একটা ছেলের কি দেখে একটা মেয়ে অ্যাট্রাক্ট হবে? আচ্ছা তুমি বলো, তোমাদের ক্লাসে তো হয়, হয় বলতে আর কি, একটা ছেলের একটা মেয়েকে ভালো লাগে, ভালো লাগাটাই স্বাভাবিক। একটা ছেলের একটা মেয়েকে ভালো লাগে, তোমাদের ক্লাসেও হয়, সব জায়গায় হয়। এটা হচ্ছে লক্ষ্য, এটা হচ্ছে মানে একদম এটা নিয়ম, এটা প্রকৃতির নিয়ম, এটা পৃথিবীর নিয়ম, ঠিক আছে? এটা প্রকৃতির নিয়ম, ঠিক আছে? তো তোমাদের ক্লাসের যে ছেলেটা, তার নিশ্চয়ই মানি দেখে তোমরা অ্যাট্রাক্ট হও না? কি দেখে অ্যাট্রাক্ট হও? ছেলেটা দারুণ দেখতে, ছেলেটা দারুণ দেখতে। দারুণ দেখার মধ্যে কি কি আছে? এক নম্বর হচ্ছে পেশিবহুল দেহ, তার দেহটা একবারে পেশিবহুল হবে। দ্বিতীয় কি হবে? ছেলেটার প্রথমত পেশিবহুল হবে, তারপরে কি, ছেলেটা যদি দাড়িটা সুন্দর থাকে, সেটা দাড়ি গোপ যদি সুন্দর হয়, তাহলে হ্যাঁ সেটা দাড়িটা বেশ দারুণ, তো ও কি কিউট লাগছে রে স্যার ছেলেটাকে, ও আচ্ছা স্মার্ট মানতে হবে, ঠিক আছে? দাড়ি দেখে। গোপ, হ্যাঁ ছেলেটার গোপ দাড়ি সবই হয়ে গেছে, দেখছি আলাদাই লাগছে, ছেলেটার লুকটাই আলাদা, ঠিক আছে? ঠিক আছে, গোপ দাড়ি, ঠিক আছে? তারপরে পেশিবহুল দেহ। আর কি কি? ছেলেদের গলা যদি, একটা ধরো একটা ছেলের গোপ দাড়ি সব আছে, ছেলেটা কেমন ভাবে কথা বলছে? এই শোনো না গো, এই শুনছো? তাহলে কি মেয়ে অ্যাট্রাক্ট হবে বলো তো? আরে মেয়ে অ্যাট্রাক্ট হবে কিনা বলো?
যদি একটা ছেলে মেয়েদের মতো করে কথা বলে, এই শোনো না, অ্যাট্রাক্ট হবে? তুমি বলো তো, তোমার কি মনে হয় হবে? হবে না। তার মানে ছেলের ভয়েস কেমন হতে হবে? গম্ভীর হতে হবে। ছেলে মানে ছেলে ছেলে ভয়েস হতে হবে, তবে না মেয়েরা অ্যাট্রাক্ট হবে। ঠিক আছে, আর কি হতে হবে? আরেকটা হতে হবে, ছেলের মধ্যে ছেলে বৈশিষ্ট্যটা প্রকাশ পেতে হবে। মানে কি মানে কি মানে কি ধরো এরকম একটা ছেলে, ধরো এরকম একটা ছেলেকে তুমি দেখতে পেয়েছো, কোন একটা মেয়ে একটা ছেলেকে দেখতে পেয়েছে, তো ছেলেটা দেখতে স্মার্ট, তার দাড়ি গোপ সবকিছু আছে, তার কথাবার্তাও মানে কথাবার্তা তখনও সে শুনেনি। ফেসবুকে আলাপ, ফেসবুকে আলাপ, প্রথম দেখা গেছে, বলছে আসো একবার দেখা করবো। কোথায় দেখা করবে? না কফি দোকানে, কফি কফি শপে। ঠিক আছে, সেখানে বসে এবারে প্রথম দেখা, বলছে কত নম্বর টেবিলে বসবে গো? 13 নম্বর টেবিলে এসো। 13 নম্বর টেবিলে গিয়ে বসছে, বসে পড়ছে। এবারে মেয়েটাও মোটামুটি দেখতে ভালো। ছেলেটা এবারে প্রথম তারা কথা বলবে, ঠিক আছে, আলাপ হবে। ছেলেটা হঠাৎ কেমন করে কথা বলছে, ছেলেটা কেমন করে কথা বলছে, এই শোনো না, তোমার ওই জামাটা না ভালো লাগছে না, তুমি ওই যে পিঙ্ক কালারের জামাটা পরতে না, ওটা ভালো লাগতো, বুঝলে? মেয়েটা কি ভাববে? মেয়েটা কি ভাববে? এই শোনো না। ঠিক আছে, এবারে এবারে মেয়েটা কি ভাববে? যাতে মেয়ে চেনার মতো কথা বলে কেন? মেয়ের মতো কথা বলে কেন? ছেলে হয়েছু, ছেলে মানুষ হয়েছু, ছেলেদের মতো কথা বলবি, বলবে ডাইরেক্ট, এই তোর লাল জামাটা ঠিক না, ভালো লাগেনি, তো পিঙ্ক কালারের সেই জামাটা ভালো লাগতো আরো বেশি তোকে। ঠিক আছে, কিন্তু সে কেমন করে, এই শোনো না, তোমার না ওই লাল কালারের জামাটা ভালো লাগছে না, তুমি পিঙ্কটা পরে আসতে পারতে। তাহলে মানে ওই যে ছেলেটার মতো ছেলে স্বভাবটাই নাই, তার মধ্যে কি স্বভাব না মেয়েলি স্বভাব এসে পৌঁছে গেছে। তাহলে কি মেয়েটা ছেলেটাকে পছন্দ করবে? ইয়েস অর নো বলো। মেয়েটা কি ছেলেটাকে পছন্দ করবে? যতই ফেসবুকে আলাপ হোক, যতই যাই হোক, মেয়েটা কি ছেলেটাকে পছন্দ করবে? বলো, করবে না। কারণ ছেলেটার মধ্যে যদি ছেলে বৈশিষ্ট্য বা পুরুষের বৈশিষ্ট্য না থাকে, তাহলে করবে না। এই পুরুষের বৈশিষ্ট্যটা আনে কে? এই টেস্টোস্টেরন হরমোন। ঠিক আছে, এই পুরুষই মানে মানসিক ভাবে একটা ছেলেকে মানসিক ভাবে পুরুষ করে কে? এই টেস্টোস্টেরন হরমোন। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এই মানসিক ভাবে একটা ছেলেকে ছেলে করে তোলে টেস্টোস্টেরন। আর কি কি করে? ছেলেদের বিএমআর বৃদ্ধি করে। বিএমআর বৃদ্ধি করবে কেন? কারণ একটা ছেলেকে বেশি কাজ করতে হবে, প্রকৃতির নিয়মে একটা ছেলেকে বেশি কাজ করতে হবে, মানে তার বিএমআর বেশি হবে। একটা ছেলের আরবিসি তৈরি করবে কে? ওই টেস্টোস্টেরন হরমোন। তার মানে আরো দুটো বৈশিষ্ট্য লিখে দিই, বিএমআর বৃদ্ধি, বিএমআর বৃদ্ধি। ঠিক আছে, 4 নম্বরে আমরা কি বলবো? আরবিসি, আরবিসি উৎপাদন। ঠিক আছে, আরবিসি উৎপাদন বৃদ্ধি করবে। ঠিক আছে, এই সমস্ত কাণ্ড কারখানা করবে কে? এই টেস্টোস্টেরন হরমোন। ঠিক আছে, বলো এখান পর্যন্ত, এখান পর্যন্ত কি সবার ক্লিয়ার? বলো এখান পর্যন্ত কি সবার ক্লিয়ার? এখান পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো যে টেস্টোস্টেরন হরমোনটা ব্যাপারটা কি? টেস্টোস্টেরন হরমোনটার ব্যাপারটা কি, আর কেন উৎপন্ন হয়, কোথা থেকে উৎপন্ন হয়, সমস্ত কিছু কি বুঝতে পারলে? ইয়েস অর নো বলে দাও। বলো 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 বলো, তোমরা এখন পড়াশোনা একটু ফোকাস করো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে একটা ছেলে, এই হচ্ছে একটা ছেলে যার দেহে, যার দেহে এটা হচ্ছে কি না টেস্টিস। ওকে, এগুলো হচ্ছে কি না টেস্টিস। ঠিক আছে, টেস্টিসকে আমি যদি করে দেই, এই যে এটা হচ্ছে আমাদের টেস্টিস। ওকে, এইগুলো হচ্ছে আমাদের টেস্টিস। এই আচ্ছা ভেতরে রয়েছে, তো আরো একটু কেটে দেওয়া হোক। হ্যাঁ দেখো, স্কোটাম নামক থলি যেটা বাইরে ছিল, এই যে বাইরে যে থলিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্কোটাম নামক থলি। এর মধ্যে কি রয়েছে না টেস্টিস রয়েছে। এটা হচ্ছে টেস্টিস। ক্লিয়ার? এটা হচ্ছে টেস্টিস। আর টেস্টিসের মধ্যে ওইসব কাণ্ড কারখানা রয়েছে। ঠিক আছে, ওইসব কাণ্ড কারখানা রয়েছে। যদি টেস্টিসকে কেটে দাও, ভেতরটা এরকম দেখতে হবে। যদি টেস্টিসকে তুমি কেটে দাও, তাহলে ভেতরটা এইরকম টাইপের দেখতে হবে। ঠিক আছে, এই যে নালীগুলো এরকম গুটি 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 আছে, ওর ভেতরে এই সমস্ত কাণ্ড কারখানা চলছে।
এই যে নালীগুলো যে গুটিয়ে গুটিয়ে আছে ভেতরটা দেখতে পাচ্ছ, ওর ভেতরে ওই সমস্ত কাণ্ড কারখানা চলছে। ওকে, ঠিক বুঝতে পেরেছো এখান পর্যন্ত? ইয়েস অর নো বলে দাও, বলে দাও। আচ্ছা, একটা জিনিস দেখো, তোমাদেরকে একটা জিনিস আগে থেকে বলে রাখি, তোমরা যেটা বড় হয়ে গিয়ে পড়বে, ঠিক আছে, বড় হয়ে পড়বে, সেটা হচ্ছে দেখো টেস্টিস থেকে দেখো একটা নালীর মাধ্যমে কোথায় যাচ্ছে, আমাদের যে শুক্রাণু কোথায় গিয়ে পৌঁছাচ্ছে বলো তো? এই যে এই গ্রন্থিটা, ঠিক আছে, এই গ্রন্থিটায়, যেটা হচ্ছে পোস্টেট, ঠিক আছে, পোস্টেট গ্ল্যান্ড যেটাকে আমরা বলে থাকি। ওকে, তার টেস্টিস থেকে এই যে নালীটা, ঠিক আছে, এই যে নালীটা, এর নালীর মাধ্যমে কোথায় যাচ্ছে না পোস্টেটে যাচ্ছে। ওই যে নালীটার নাম হচ্ছে ভাস ডিফারেন্স। ওকে, তো কোথায় যাচ্ছে? পোস্টেটে যাচ্ছে। আরেকটা জিনিস দেখো, এই মূত্রথলি থেকে মূত্রও কিন্তু এই গ্রন্থি দিয়েই যাচ্ছে, ওই পোস্টেট গ্ল্যান্ডের ভেতর দিয়ে যাচ্ছে। আর আরেকটা জিনিস, এই শিশ্ন দিয়ে আমাদের মূত্র বাইরে আসে, আবার স্পার্মও বাইরে আসে। স্যার কিভাবে? স্পার্ম যখন বাইরে আসে মূত্র কেন আসে না? মূত্র যখন আসে স্পার্ম কেন আসে না? মজাটা ওইখানেই, মজাটা ওইখানেই। আমাদের এই যে পোস্টেট গ্ল্যান্ড, ও ঠিক করে যে কোনটা এখন আসবে, ঠিক আছে, কোনটা এখন আসবে সেটা ঠিক করে এ, ঠিক আছে। এর ভেতরে আরো কাণ্ড কারখানা রয়েছে, আপাতত এখন এইটুকু জেনে রাখো যে এই এর যে ভেতরের নালীটা, এই নালীর ভেতর দিয়ে দুটোই আসে, ঠিক আছে। এই নালীটার ভেতরে এই যে নালীটা দেখতে পাচ্ছ, এই যে নালীটা দেখতে পাচ্ছ লাল মতো, এর ভেতর দিয়ে দুটোই আসে, স্পার্মও আসে আবার মূত্রও আসে, ঠিক আছে। কোনটা কখন কি আসবে সেটা উপরে ঠিক হয়ে আসে, ঠিক আছে। তাহলে শুক্রাণু থেকে ডাইরেক্ট এর কানেকশন নেই, শুক্রাণু থেকে শুক্রাশয় থেকে, অবশ্যই শুক্রাশয় থেকে কানেকশন আছে কাথায়, প্রোস্টেটের ভেতরে, তারপরে সেখান থেকে কানেকশন আছে এখানে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, চলো। এটা হচ্ছে যেটাকে আমরা বলি থাকি মূত্রজনন নালী, ঠিক আছে। চলো নেক্সট আসো। আচ্ছা, ছেলেদের যে জনন ব্যাপারটা, সেই সব জিনিসটা বুঝতে পেরেছো? বলো বলো, এখান পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? আমাকে একবার ঝটপট জানিয়ে দাও যে হ্যাঁ স্যার বুঝে গেছি এখান পর্যন্ত। দীপ্তিক, তুমি এবার কিন্তু মার খাবে। চুপচাপ পড়ো না, চুপচাপ পড়ো। চলো নেক্সট আসো। নেক্সট আসবো আমাদের মেয়েদের দেহে। মেয়েদের দেহে আমাদের অনেক কিছু জানার রয়েছে, আমাদের অনেক কিছু জানার রয়েছে। ওকে, চলো। তো আমরা এখন আসবো মেয়েদের দেহে। মেয়েদের দেহে কি রয়েছে? আচ্ছা, মেয়েদের দেহে যে প্রধান যে জনন গ্রন্থি সেটা কি না ডিম্বাশয়। ডিম্বাশয়, স্যার এই ডিম্বাশয়টা কেমন, কিভাবে কি কাজ করে শুক্রাশয়ের মতো করেই বুঝিয়ে দিই। চলো, প্রথমেই আমরা মেয়েদের যে জনন অঙ্গ সেটা আঁকবো, ঠিক আছে, সেটা আঁকবো। কেমন ভাবে মেয়েদের জনন অঙ্গটা রয়েছে? চলো, মেয়েদের জনন অঙ্গটা আঁকাটা একটু আহ কঠিন বলতে পারো, ঠিক আছে, একটু কঠিন তোমরা বলতে পারো। তোমরা এখন আঁকতে যেও না, পরে আঁকবে। ওকে, এটা হচ্ছে মেয়েদের জননতন্ত্র, এটা হচ্ছে আহ মেয়েদের জননতন্ত্র, ঠিক আছে। স্যার ডিম্বাশয় কোথায় অবস্থিত? এটা হচ্ছে কি স্যার ডিম্বাশয়, ঠিক আছে, এটা হচ্ছে কি ডিম্বাশয়। এটা কি স্যার? এ পাশে একটা ডিম্বাশয় রয়েছে, এ পাশে একটা ডিম্বাশয় রয়েছে, ওই দুটোই হচ্ছে আমাদের ডিম্বাশয় রয়েছে। আচ্ছা, তোমরা তোমরা মায়ের পেটে কোথায় ছিলে বলো? তোমরা মায়ের পেটে কোথায় ছিলে বলো তো? তোমরা যে মায়ের পেটে ছিলে ছোট্ট অবস্থায়, আমিও ছিলাম, কোথায় ছিলাম? আমরা কি মায়ের পেটের ভেতরে থাকি? হ্যাঁ, আমরা কি মায়ের পেটের ভেতরে থাকি বলো তো?
আহ, 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 আহ। আমরা মায়ের এই জায়গাটায় থাকি, ঠিক আছে, এই জায়গাটায় থাকি। এই জায়গাটা রয়েছে এন্ডোমেট্রিয়াম, ঠিক আছে, এইখানেই আমরা মানুষ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক, এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম স্তর। সমস্ত কিছু বলবো, চলো এক এক করে আমরা বলতে থাকি যে মেয়েদের কি ব্যাপার হয়। আর এখানে মেয়েদের যে তোমার রজচক্র যেটাকে আমরা বলে থাকি, যে প্রত্যেক মাসে একটা করে ডিম্বাণু রিলিজ হয়, সেটা কিভাবে কি হয় এখানে আমরা পড়বো, ঠিক আছে। আর কিভাবে কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে সেটাও আমরা এখানে পড়বো, রজচক্র যেটাকে বলে থাকি আমরা, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে মেয়েদের জননতন্ত্র, এটা হচ্ছে মেয়েদের জননতন্ত্র। তো এখানে কি হয়, এখানে কি হয় স্যার, এখানে কি হয় স্যার, প্রথমেতে আসো। এই যে ডিম্বাশয় দেখতে পাচ্ছ, এই যে ডিম্বাশয়টা তুমি দেখতে পাচ্ছ, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি, এটার নাম কি, না ডিম্বাশয়। এটার নাম কি স্যার, না ডিম্বাশয়। এই জায়গাটার নাম কি স্যার, এই জায়গাটার নাম হচ্ছে অ্যাম্পুলা। আর এই জায়গাটার নামটা কি, তোমরা মোটামুটি তিনটা জায়গার নাম জানলেই হবে এখন। এই জায়গাটার নাম কি স্যার, এই জায়গাটার নাম হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এই জায়গাটার নাম কি স্যার, এই জায়গাটার নাম হচ্ছে এন্ডোমেট্রিয়াম, ঠিক আছে। ওই জায়গাটার নাম হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এইবারে কোথায় কিভাবে কি হচ্ছে তোমরা একবার দেখো, কি হয় দেখো। প্রত্যেক মাসে, প্রত্যেক মাসে কি হয়, মেয়েদের একটাই যে ডিম্বাশয় রয়েছে, আরেকটা ডিম্বাশয় রয়েছে, প্রত্যেক মাসে ডিম্বাশয় থেকে একটা করে ডিম্বাণু রিলিজ হয়, এখান দিয়ে যায় এবং যোনি পথে বাইরে বেরিয়ে যায়। এই মাসে যদি এটা থেকে বেরোয়, পরের মাসে এটা থেকে বেরোবে, তারপরের মাসে আবার এটা থেকে বেরোবে, তারপরের মাসে আবার এটা থেকে বেরোবে। এইভাবে মেয়েদের দেহে ডিম্বাণু একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা রিলিজ হয়। স্যার ডিম্বাণুটা কিভাবে তৈরি হয়, কিভাবে কি না তৈরি হয় সেটা বলুন। চলো সেটা এবার বলুন। এটাকে করে দিলাম আমরা ছোট, কারণ আমরা ডিম্বাশয়টাকে এবার আমরা কি করব, না কাটবো। ডিম্বাশয়টাকে এবার আমরা কি করব, না কাটবো। একটা ডিম্বাশয়কে যদি তুমি কেটে দাও, একটা ডিম্বাশয়কে যদি তুমি কেটে দাও, তাহলে কি দেখতে পাবে। একটা ডিম্বাশয়কে ধরো তুমি কি করছো, না কেটে দিচ্ছ, কি দেখতে পাবে তুমি। ডিম্বাশয়কে যদি তুমি কেটে দিচ্ছ, তাহলে তুমি দেখতে পাবে এই রকম জিনিসটা, ঠিক আছে, এইরকম জিনিসটা তুমি দেখতে পাবে। এখানে অনেক ছোট ছোট, ছোট ছোট ডিম্বথলি বলতে পারি আমরা বর্তমান, যেগুলো হচ্ছে অপরিণত ডিম্বথলি। মানে কি স্যার, বুঝতে পারলাম না, বোঝাচ্ছি শোনো। দেখো এখানে অনেক ছোট ছোট এরকম ডিম্বথলি আছে। ডিম্বথলি মানে কি, ডিমের থলি। মানে কি স্যার, একটা থলির মধ্যে ডিম। ডিম মানে কি, ডিম মানে ডিম্বাণু। ডিম্বাণুটাকে আমরা ভালো ভাষায় মানে আমরা সহজ ভাষায় বলে থাকি ডিম, ঠিক আছে। ডিম্বাণুকে আমরা সহজ ভাষায় বলে থাকি কি, না ডিম। এখানে অনেক ছোট ছোট অপরিণত ডিম্বথলি রয়েছে, অনেক রয়েছে। কি হয়, এই একটা ডিম্বথলি প্রত্যেক মাসে কি হয়, একটা ডিম্বথলি বড় হতে শুরু করে। কিভাবে বড় হয় স্যার, কিভাবে বড় হয় স্যার, ওটা আস্তে আস্তে কি হয় না বড় হতে শুরু করে, বড় হতে শুরু করে। একটা ডিম্বথলি কি হচ্ছে, না বড় হতে শুরু করছে। দাঁড়াও এক মিনিট, হ্যাঁ, একটা ডিম্বথলি কি হচ্ছে, না বড় হতে শুরু করছে, ঠিক আছে। বড় হতে শুরু করছে তো ভালো কথা। আস্তে আস্তে কি হচ্ছে, না বড় হচ্ছে। স্যার ডিমটা কোথায় আছে, ডিমটা কোথায় আছে, ডিমটা আছে এই রকম জায়গায়। ডিমটা আছে কোথায়, না এই রকম জায়গায় ডিমটা বসে আছে, ডিম্বাণু যেটাকে বলে থাকি, ঠিক আছে। এইরকম করে বড় হতে শুরু করছে। ওটা আস্তে আস্তে কি হচ্ছে, না পরিণত হচ্ছে। আরেকটু সময় গেল, আরেকটু বড় হলো, আরেকটু পরিণত হলো, আরেকটু সময় পরে কি হবে, না ওটা আরেকটু পরিণত হবে।
আরো একটু পরিণত হলো, বুঝেছি স্যার, আরো একটু পরিণত হয়েছে। চলো এখানে এরকম করে ঠিক মজা আসছে না, আমাকে হাতে করে আঁকতে হবে, তাহলে আরো মজা আসবে। হুম, আর একটু সময় গেল, কি হলো, আস্তে আস্তে এটা কি হচ্ছে না পরিণত হচ্ছে, থলিটা পরিণত হচ্ছে, ঠিক আছে, পরিণত হচ্ছে। ডিম্বাণুটা কোথায় বসে আছে, ভেতরে বসে আছে, ঠিক আছে, পরিণত হচ্ছে আস্তে আস্তে। আর একটু সময় গেল, আরো সুন্দরভাবে একদম পরিপূর্ণ হয়ে গেল, একদম পরিপূর্ণ হয়ে গেল, আর ডিম্বাণুটা একদম সুন্দরভাবে পরিপূর্ণ হয়ে গেছে, যেটা এখন নিষেকের জন্য পুরো প্রস্তুত। স্যার নিষেক মানে কি, বলছি, নিষেক মানে হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণুর মিলন, শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের জন্য যেটা একদম প্রস্তুত, ঠিক আছে, যেটা একদম প্রস্তুত এখন, এটা হচ্ছে পরিণত ডিম্বথলি। এটা কি স্যার, পরিণত ডিম্বথলি। তাহলে আস্তে 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 ডিম্বথলিটা পরিণত হচ্ছে স্যার, আস্তে 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 ডিম্বথলিটা কি হচ্ছে, পরিণত হচ্ছে, ঠিক আছে, আস্তে আস্তে স্যার ডিম্বথলিটা কি হচ্ছে না পরিণত হচ্ছে, ঠিক আছে। এই যে পরিণত হচ্ছে, এই যে পরিণত হচ্ছে, স্যার পরিণত করছেটাকে সেটা আগে বলুন। এই যে পরিণত হচ্ছে, পরিণত করছে কে, তোমাকে চলে যেতে হবে পিটুইটারিতে। তার আগে, হ্যাঁ চলো পিটুইটারিতে আমরা চলে যাই। এই যে পরিণত হচ্ছে, পরিণত হচ্ছে বলছি, পরিণত করছেটা কোন হরমোন, চলো তো তখন তার জন্য আমাদেরকে কোথায় চলে যেতে হবে না পিটুইটারিতে, পিটুইটারি গ্রন্থিতে আমরা একটু চলে যাই, আমরা একটু পিটুইটারি গ্রন্থিতে চলে যাই। পিটুইটারি চলে যাও একবার, হাইপোথ্যালামাস বলতে থাকো, হাইপোথ্যালামাস কোন হরমোন রিলিজ করে, চলো বলো হাইপোথ্যালামাস কোন হরমোন রিলিজ করে। আচ্ছা, হাইপোথ্যালামাস কোন হরমোন রিলিজ করে বলো, বলো 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 বলো। হাইপোথ্যালামাস রিলিজ করে জিএনআরএইচ। অগ্র পিটুইটারি থেকে কোন হরমোন রিলিজ হয়, অগ্র পিটুইটারি থেকে হরমোন যেটা রিলিজ হয় তার নাম হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন এফএসএইচ। এফএসএইচ কত ধরনের, দু ধরনের। এফএসএইচ কত ধরনের স্যার, দুই ধরনের। এফএসএইচ কত ধরনের স্যার, এফএসএইচ দু ধরনের। কি কি স্যার, বলো এফএসএইচ যে দু ধরনের তারা কি কি, তারা কে কে। এফএসএইচ দু ধরনের স্ত্রী দেহের ক্ষেত্রে কি কি ছিল, এফএসএইচ দু ধরনের, একটা হচ্ছে এলএইচ, আরেকটা হচ্ছে এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর এলএইচ লিউটিনাইজিং হরমোন। স্যার এই দুটোর নাম কোথায় শুনেছি, এই দুটোর নাম কোথায় শুনেছি, আরে বাবা এই তো শুনলে, এই তো এফএসএইচ, এফএসএইচ, এলএইচ নাম দুটো শুনেছিলে। এই দুটো স্ত্রী দেহে পুরুষ দেহে যেমন থাকে, এই দুটো স্ত্রী দেহেও থাকে, শুধুমাত্র এখানে যে এলএইচ তার নাম হচ্ছে আইসিএসএইচ, ঠিক আছে, আর এখানে এলএইচ মানে এলএইচই। স্যার এফএসএইচ তাহলে কি করবে এখানে, এফএসএইচ কি করবে তোমার কি মনে হয়, এফএসএইচ কোথায় কাজ করতে পারে, এফএসএইচ কোথায় কাজ করতে পারে। হ্যাঁ সরি এফএসএইচ লিখে দিয়েছি, এখানে জিটিএইচ হবে একদম, এখানে একটু হয়ে গেছে, এখানে জিটিএইচ হবে, হ্যাঁ জিটিএইচ। জিটিএইচ দু ধরনের গোনাডোট্রপিক হরমোন, সেটা হচ্ছে দু ধরনের, ঠিক আছে, এফএসএইচ আর এলএইচ। আচ্ছা এফএসএইচ কি কাজ করতে পারে তোমার কি মনে হয়, এফএসএইচ যে কাজটা করে, এফএসএইচ যে কাজটা করে তার নাম হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এখানে ফলিকল কোথায় আছে, এখানে ফলিকল কোথায় রয়েছে, এই যে ডিম্বথলি এর ইংরেজি নাম হচ্ছে গ্রাফিয়ান ফলিকল, এর নাম কি গ্রাফিয়ান ফলিকল। ডিম্বথলি, ডিমের থলি, ওই ডিমের থলির উপরে কাজ করে, এফএসএইচ কি করে, ওই ডিমের থলির উপরে কাজ করে, কাজ করে কি করে, ওই ডিমের থলিটাকে পূর্ণতা প্রাপ্ত করতে সাহায্য করে, ডিম্বথলিটার আয়তন বৃদ্ধি করে, ডিম্বথলিটাকে পূর্ণতা প্রাপ্তি করায়, ঠিক আছে। এফএসএইচ তাহলে কার উপরে কাজ করছে, না এই ডিম্বথলির উপরে কাজ করছে, ডিম্বথলির উপরে কাজ করছে, ঠিক আছে। কার উপরে কাজ করছে স্যার, না এই ডিম্বথলির উপরে কাজ করছে, ঠিক আছে। দিয়ে কি করছে, ডিম্বথলিটাকে পূর্ণতা প্রাপ্তি ঘটাচ্ছে, মানে পূর্ণতা মানে পূর্ণতা প্রাপ্তি করছে ওর, ঠিক আছে, ওটা আস্তে আস্তে পূর্ণ হচ্ছে, পরিপূর্ণ হচ্ছে, ঠিক আছে, কিসের জন্য,
আস্তে আস্তে বড় হচ্ছে কিসের জন্য? না শুক্রাণুর সাথে মিলনের জন্য। ও আস্তে আস্তে নিজেকে তৈরি করছে। কে সাহায্য করছে? এফএসএইচ তৈরি সাহায্য করছে। আর ও যখন বড় হচ্ছে, ও যখন গুটি গুটি পায়ে বড় হচ্ছে, ও যখন গুটি গুটি পায়ে বড় হচ্ছে, ওখান থেকে রিলিজ হচ্ছে আরেকটা হরমোন, তার নাম ইস্ট্রোজেন। এখান থেকে রিলিজ হচ্ছে, উৎপন্ন হচ্ছে এক ধরনের হরমোন যার নাম হচ্ছে ইস্ট্রোজেন। যার নাম কি স্যার? ইস্ট্রোজেন। ঠিক, ইস্ট্রোজেন উৎপন্ন হয়ে গেল স্যার। আস্তে আস্তে তাহলে এফএসএইচ কি করছে? ওই ডিম্বথলিটাকে বৃদ্ধি ঘটাচ্ছে, ডিম্বথলির বৃদ্ধি ঘটাচ্ছে। সেখান থেকে একটা হরমোন রিলিজ হচ্ছে যার নাম হচ্ছে ইস্ট্রোজেন। হ্যাঁ স্যার, বুঝে গেছি, ইস্ট্রোজেন রিলিজ হচ্ছে। ঠিক, ইস্ট্রোজেন রিলিজ হচ্ছে, আমরা এটা বুঝতে পেরে গেছি। এরপরে কি হচ্ছে স্যার? ইস্ট্রোজেন তো রিলিজ হচ্ছে, ইস্ট্রোজেনের কাজ আমরা একটু পরে পড়বো। স্যার এরপরে কি হচ্ছে বলুন না? এরপরে যেটা হচ্ছে, এই যে ডিম্বথলিটা আস্তে 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 বড় হচ্ছে, বড় হতে হতে বড় হতে হতে একটা সময় আসবে যখন কি হবে? যখন ওই ডিম্বথলিটা ফেটে যাবে। স্যার ডিম্বথলি ফেটে যাবে? ডিম্বথলি ফেটে যাবে কেন? আরে ডিমটাকে রিলিজ হতে হবে তো, ডিমটাকে বেরোতে হবে তো। কি হবে না, এই ডিম্বথলিটাকে ফাটিয়ে দেবে। কে ফাটিয়ে দেবে? ডিম্বথলিটা কি হবে না ফেটে যাবে। ঠিক আছে, ডিম্বথলিটা কি হবে স্যার? না ফেটে যাবে। আর ডিম্বাণুটা, এই ডিম্বাণুটা কি হবে না আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাবে। ডিম্বাণুটা কি হবে না বাইরে বেরিয়ে যাবে। ডিম্বাণুটা কি হবে না বাইরে বেরিয়ে যাবে। স্যার বাইরে বেরিয়ে কোথায় যাবে? বলছি, এখন ডিম্বথলি ফেটে গেছে, ফাটতে কে সাহায্য করছে? এই ফাটতে যে সাহায্য করলো তার নাম হচ্ছে এলএইচ। তার নাম হচ্ছে এলএইচ। তোমাকে যদি বলি তাহলে ডিম্বথলির বিদারণ ঘটিয়ে ডিম্বাণু নিঃসরণ করে কোন হরমোন? বলো, ডিম্বথলির বিদারণ ঘটিয়ে ডিম্ব নিঃসরণে সহায়তা করে কোন হরমোন? বলো। ডিম্ব নিঃসরণ করছে কোন হরমোন? এলএইচ। কে বলে এফএসএইচ? কে বলছে এফএসএইচ? কান ধরে দাঁড়াও। কোথায় এফএসএইচ? এলএইচ করলো তো ওটা। হ্যাঁ, কে এফএসএইচ বললো? কান ধরে দাঁড় করিয়ে রাখবো। ঠিক আছে, চলো তাহলে এলএইচ করছে ওটা। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো? তাহলে এফএসএইচ এর কাজ কি? ডিম্বথলির পূর্ণতা প্রাপ্তি। এলএইচ এর কাজ কি? ডিম্বথলির বিদারণ। ঠিক আছে, বিদারণ ঘটিয়ে দিল। স্যার এবারে যে আচ্ছা তুমি বলো, ওই ডিমটা তো বার করে নিয়েছে, থোলাটা কি বাইরে বেরিয়েছে? থোলাটা তো ওখানেই আছে নাকি বেরিয়ে গেছে? স্যার থোলাটা তো ওখানেই পড়ে আছে। থোলাটা কি হবে আস্তে আস্তে? থোলাটা আস্তে আস্তে হলুদ কালার, হলুদ বর্ণ ধারণ করবে। থোলাটা কি করবে না হলুদ বর্ণ ধারণ করবে, যেটাকে আমরা বলে থাকি পিত গ্রন্থি। যেটাকে আমরা বলে থাকি কি না পিত গ্রন্থি। স্যার এর কি কাজ? পিত গ্রন্থি, যেটাকে আমরা কি বলে থাকি স্যার? পিত পিত গ্রন্থি। ঠিক আছে, পিত গ্রন্থি। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, এটা আমরা বুঝতে পেরেছি। এইবারে এইবারে এই পিত গ্রন্থিটা যে সৃষ্টি হলো, যে পিত গ্রন্থি বা কর্পাস লুটিয়াম যেটা সৃষ্টি হলো, ওখান থেকে আবার কি হবে স্যার? ওখান থেকে একটা হরমোন বেরাবে যার নাম প্রোজেস্টেরন। ওখান থেকে একটা হরমোন রিলিজ হবে যার নাম কি? যার নাম হচ্ছে প্রোজেস্টেরন। ঠিক আছে, যার নাম কি না প্রোজেস্টেরন। ঠিক, বলো ইস্ট্রোজেনের যে রিলিজ, আচ্ছা তুমি বলো প্রোজেস্টেরন উৎপন্ন হতে সাহায্য করছে কে? বলো প্রোজেস্টেরন উৎপন্ন হতে সাহায্য করছে কে? ঝটপট, কুইক প্রশ্ন, কুইক রিভিশন হবে। প্রোজেস্টেরন উৎপন্ন হতে সাহায্য করছে কে? কোন হরমোন প্রোজেস্টেরন উৎপন্ন করতে সাহায্য করছে? ঝটপট উত্তর দাও, ঝটপট, ফাস্ট 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 উত্তর দাও, ফাস্ট উত্তর দাও। প্রোজেস্টেরন উৎপন্ন করতে সাহায্য করছে কোন হরমোন? ঝটপট উত্তর দাও। আচ্ছা, প্রোজেস্টেরন উৎপন্ন হচ্ছে কিভাবে? প্রোজেস্টেরন স্যার উৎপন্ন হচ্ছে কিভাবে? এই ডিম্বর থলিটা যখন ফেটে যাচ্ছে, ফেটে গিয়ে পিতগ্রন্থি তৈরি হচ্ছে, পিতগ্রন্থি থেকে কি হচ্ছে না প্রোজেস্টেরন সৃষ্টি হচ্ছে।
এই যে ডিম্বথলিকে ফাটতে কে সাহায্য করছে? ফাটতে সাহায্য করছে আমাদের এলএইচ হরমোন। ঠিক আছে, ফাটতে সাহায্য করছে এলএইচ হরমোন। তাহলে প্রোজেস্টেরন উৎপন্ন করতে কোন হরমোন সাহায্য করবে? তোমাদের কি মনে হয় প্রোজেস্টেরন উৎপন্ন করতে কোন হরমোন সাহায্য করছে? তোমাকে যদি বলা হয় হচ্ছে ফাটাচ্ছে, ফেটে গিয়ে এখান থেকে প্রোজেস্টেরন উৎপন্ন হচ্ছে, যেটা উৎপন্ন হচ্ছে সেখান থেকে প্রোজেস্টেরন উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, তোমাকে যদি বলি আরে বাবু তুমি বলো প্রোজেস্টেরন উৎপন্ন করতে সাহায্য করছে কোন হরমোন, তুমি কি বলবে যে এফএসএইচ হরমোন স্যার? না, কেন বলবো? আমরা বলবো এলএইচ, তাই না? আমরা বলবো এলএইচ। একদম ঠিক উত্তর দিয়েছো, এলএইচ হবে। হ্যাঁ, বলো ডিম্বথলির পূর্ণতা প্রাপ্তি ঘটাচ্ছে কোন হরমোন? ডিম্বথলির পূর্ণতা প্রাপ্তি ঘটাচ্ছে কোন হরমোন? ডিম্বথলির পূর্ণতা প্রাপ্তি ঘটাচ্ছে কোন হরমোন? একদম এফএসএইচ, ঠিক। আচ্ছা, ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ করতে সাহায্য করছে কোন হরমোন? ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ হতে সাহায্য করছে কোন হরমোন যদি বলি? বলো বলো বলো, ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ করতে সাহায্য করছে কোন হরমোন? এফএসএইচ, বাহ, একদম ঠিক, একদম ঠিক। আচ্ছা বলো, আচ্ছা ডিম্ব নিঃসরণে সাহায্য করছে কোন হরমোন? ডিম্ব নিঃসরণে সহায়তা করছে কোন হরমোন? ডিম্ব নিঃসরণ করাচ্ছে কোন হরমোন? ডিম্ব নিঃসরণ ঘটাচ্ছে কোন হরমোন? আচ্ছা, লেডিকের আন্তর্কোষকে উদ্দীপিত করছে কোন হরমোন? লেডিকের আন্তর্কোষকে আমাদের টেস্টোস্টেরন ক্ষরণের জন্য উদ্দীপিত করছে কোন হরমোন? লেডিকের আন্তর্কোষকে টেস্টোস্টেরন ক্ষরণের জন্য উদ্দীপিত করছে কোন হরমোন? একদম, আচ্ছা একদম আইসিএসএইচ, একদম ঠিক বলেছো, আইসিএসএইচ, ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। বাহ, একদম ঠিক, বাহ বাহ বাহ, ঠিক আছে চলো। আচ্ছা, তোমাদের কি জানতে ইচ্ছা করছে এই যে ডিম্বাণুটা যে নিঃসরণ হচ্ছে ওটা কি হচ্ছে? যদি যদি আমাদের এই জনন গ্রন্থিটা দেখি, এই জনন গ্রন্থির ভেতরে এই যে তোমার কি মনে হচ্ছে যে ডিম্বাণুটা নিঃসরণ হয়ে যাচ্ছে, এই ডিম্বাণুটা যে বেরিয়ে গেল, এই ডিম্বাণুটা ওটা কোথায় গেল? তোমার কি মনে হচ্ছে? তোমার কি জানতে ইচ্ছা করছে? বলো তো, ওই ডিম্বাণুটা কোথায় যায়? তোমার কি জানতে ইচ্ছা করছে? বলো, যদি জানতে ইচ্ছা করে তাহলে বলো, তাহলে আমি বলবো। যদি জানতে ইচ্ছে হয় ঝটপট বলে ফেলো আমায়, বলো। হ্যাঁ স্যার, জানবো, জানবো স্যার। এ কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে স্যার? ও যে উৎপন্ন হলো, উৎপন্ন হয়ে কোথায় যাচ্ছে? ঠিক আছে চলো, এটা হচ্ছে স্ত্রীদের জননতন্ত্র, এটা হচ্ছে স্ত্রীদেহের জননতন্ত্র। ডিম্বাণু এখান থেকে এই যে ডিম্বাশয়, এই যে ডিম্বাশয়, ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপন্ন হয়ে গেছে। ধরলাম আমি এই ডিম্বাশয়টা থেকে ডিম্বাণু উৎপন্ন হয়েছে, ঠিক আছে, এই ডিম্বাশয়টা থেকে ডিম্বাণু উৎপন্ন হয়েছে। উৎপন্ন হয়ে ও কি করে? ও কি করে? ও এই অ্যাম্পুলায় গিয়ে ওয়েট করে, এই অ্যাম্পুলায় গিয়ে ওয়েট করে। বসে বসে ভাবি আমি সারা দিন, ঠিক আছে, ও অ্যাম্পুলায় গিয়ে ওয়েট করে। অ্যাম্পুলায় কেন ওয়েট করে স্যার? কার জন্য ওয়েট করে? অ্যাম্পুলায় কার জন্য ওয়েট করে বলতো? ও কার জন্য ওয়েট করতে পারে? এই ডিম্বাণুটা, এই ডিমটা কার জন্য ওয়েট করতে পারে? তোমাদের কি মনে হয় এই যে ডিমটা এ কার জন্য ওয়েট করতে পারে? এই যে এ কার জন্য ওয়েট করতে পারে বলো? বলো বলো, শুক্রাণুর জন্য ওয়েট করে। এই যে আমি পড়াচ্ছি এটা প্রিন্ট আউট করার জন্য নয়, এটা প্রিন্ট আউট করার জন্য নয়, এজন্য এটা ব্ল্যাক পেজে পড়ানো হয়, কারণ এটা প্রিন্ট আউট করবার জন্য নয়। প্রিন্ট আউট করবে কোথায়? নিজের খাতায়। কিসের মাধ্যমে? নিজের কলম বা পেনের মাধ্যমে, ঠিক আছে, যেটা সবাই করছে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? প্রিন্ট আউট করবে কোথায়? না পেনের মাধ্যমে। কোথায়? না নিজের খাতায়।
সেখানে তোমার রং বেরঙের কালি ব্যবহার করো, বিভিন্ন ভাবে খাতাটাকে সাজাও, একদম সুন্দর পুরো ফার্স্ট টু লাস্ট সাজাও। বুঝতে পেরেছো? আচ্ছা, অ্যাম্পুলায় ওয়েট করছে। অ্যাম্পুলায় ও বসে বসে কার জন্য ওয়েট করছে? শুক্রাণুর জন্য ওয়েট করছে। এইবারে এইবারে হয়টা কি শোনো, একদম স্থির হয়ে বসে শোনো। যদি যদি ওই মেয়েটা, ধরো এটা কোনো একটা মেয়ে জননতন্ত্র, ওই মেয়েটা যদি ওই সময়, যেই সময়ে ও অ্যাম্পুলায় ওয়েট করছে, সেই সময় যদি ওই মেয়েটা সেক্স করে, মানে কি পুরুষের সাথে কি হয় না, যৌনতায় লিপ্ত হয় বলতে পারো, ঠিক আছে, তখন কি হবে? তখন ওই স্ত্রীর যোনি পথে কে আসবে না, শুক্রাণু আসবে। শুক্রাণু আসবে, এখান দিয়ে শুক্রাণু আসবে, ঠিক আছে। শুক্রাণু এসে কি করবে? শুক্রাণু এসে ভাই এখানে ওখানে ঘুরে ফেরাবে না, যেখানে সেখানে ঘুরবে না, ও ডাইরেক্ট কোথায় গিয়ে পৌঁছাবে? ও ডাইরেক্ট পৌঁছাবে এই অ্যাম্পুলায় গিয়ে। ও ডাইরেক্ট কোথায় গিয়ে পৌঁছাবে? অ্যাম্পুলায় গিয়ে, ঠিক আছে। তাহলে যদি ওই সময় ওই মেয়েটা সেক্স করে, মানে কোনো প্রোটেকশন ছাড়া অবশ্যই সেক্স করে, যদি জননে লিপ্ত হয়, সেক্ষেত্রে ওই শুক্রাণু গিয়ে কোথায় না, ডিম্বাণুর সাথে মিলিত হবে এবং জাইগোট উৎপন্ন করবে। এক্ষেত্রে কি হবে? আগলে আঁকতে পারো নিজের মানে বোঝার জন্য, ঠিক আছে, না আগলেও না আঁকতে পারো, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। নিজের বই তুমি ভাবছো হয়তো পরে মনে করবো, ওটা এগুলো তোমাকে 12-এ গিয়ে পড়তে হবে, সমস্ত কিছু পড়তে হবে, ঠিক আছে। তো এখন যদি শিখতে চাও তো শিখে নাও। আচ্ছা, এ যায় কি করে না, ওখানে ওয়েট করছে, ওই আচ্ছা ওখানে আমাদের ডিম্বাণু ওয়েট করছে, শুক্রাণু গিয়ে ওর সাথে মিলে গেল, মিলে গেলে কি হবে না, জাইগোট উৎপন্ন হবে। ডিম্বাণু শুক্রাণুর মিলনে কি হবে না, জাইগোট উৎপন্ন হবে, ঠিক আছে। ডিম্বাণু শুক্রাণুর মিলনে কি হলো না, জাইগোট উৎপন্ন হলো। যখন জাইগোটটা উৎপন্ন হলো, যখন জাইগোট উৎপন্ন হলো, ধরো ডিম্বাণু শুক্রাণুর মিলন হয়ে গেছে, ধরো ডিম্বাণু শুক্রাণুর মিলন হয়ে গেছে, জাইগোট উৎপন্ন হয়ে গেছে, এইবারে কি হবে স্যার? এইবারে কি হবে? ওই যে জাইগোটটা, ওটা গড়তে 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 এসে এইখানে এখানে পোঁতা হয়ে যাবে। স্যার একটা কথা বলুন, ওখানে যে পোঁতা হবে, কিভাবে কি পোঁতা হবে একটু বলে দিন। দেখো, আবার ফিরে চলো আগের পেজে, কি হয়েছিল? এখান থেকে কি উৎপন্ন হচ্ছিল স্যার? এখান থেকে এই পিত্তগ্রন্থি থেকে কোন হরমোন উৎপন্ন হচ্ছিল? প্রোজেস্টেরন হরমোন উৎপন্ন হচ্ছিল। পিত্তগ্রন্থি থেকে কোন হরমোন উৎপন্ন হচ্ছিল? প্রোজেস্টেরন হরমোন উৎপন্ন হচ্ছিল। এই প্রোজেস্টেরনের একটা কি কাজ জানো? এই প্রোজেস্টেরন যখনই উৎপন্ন হতে শুরু করবে, প্রোজেস্টেরন অ্যাকচুয়ালি কেন উৎপন্ন হয়? এই প্রোজেস্টেরন যখন উৎপন্ন হবে, ওর কাজ হচ্ছে একটা বাচ্চাকে প্রোটেক্ট করা। আচ্ছা, আমাদের বাড়িতে যখন নতুন অতিথি আসে, যখন কারো একটা বাচ্চা হয়েছে, ট্যাঁ ট্যাঁ করে কাঁদছে, ঠিক আছে, তুমি কি এই গুলু 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 পুলু 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 করছো, ঠিক আছে, তুমি করছো। তো ওই বাচ্চাটাকে তুমি এমনি কি মাটিতে শুইয়ে রাখো, নাকি তাকে সুন্দর কাঁথা দিয়ে মুড়ে, তাতে বিভিন্ন ধরনের তাকে সুন্দরভাবে চাপা চুপি দিয়ে রাখো ভালোভাবে, বলো তো? হ্যাঁ, 3D আসবো, অবশ্যই আসবো। তুমি বলো, ওই বাচ্চাটাকে কি তুমি সুন্দরভাবে কাঁথা দিয়ে মুড়ে সুন্দরভাবে রাখো, নাকি ওকে মাটিতে শুইয়ে দাও এমনি? বলো তো, বলো 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 বলো, কি করবে তুমি? ওকে সুন্দরভাবে কাঁথা দিয়ে মুড়ি দিয়ে সুন্দরভাবে রাখবে, তাই না? ওকে সুন্দরভাবে রাখবে, যাতে বাচ্চাটার না ঠান্ডা লেগে যায়, বাচ্চাটার না লেগে যায় গায়ে, সে তখন ছোট্ট বাচ্চা, ঠিক আছে। সেই রকম সেই রকম একদম, হ্যাঁ, সুন্দরভাবে রাখবো। এখানেও কি হয় না, এই যে প্রোজেস্টেরন হরমোন, ও কি করে? ওর কাজ হচ্ছে এই যে এন্ডোমেট্রিয়াম স্তরটাকে, এখানটা রক্ত জালক দিয়ে এই জায়গাটাকে বিভিন্ন ফ্যাট, বিভিন্ন পদার্থ সঞ্চিত করে এই জায়গাটাকে তুলতুলে করা, একদম সুন্দর করে দেবে, ঠিক আছে, একদম সুন্দর করে দেবে ওই জায়গাটা, যাতে বাচ্চাটা ওখানে এসে থাকতে পারে, ঠিক আছে। প্রোজেস্টেরন হরমোন ওটা করে। তারপরে কি হয়, যদি এদের মিলন ঘটে যায়, এটা এসে এখানে পোঁতা হয়ে যায়। পোঁততে কে সাহায্য করে? প্রোজেস্টেরন হরমোন সাহায্য করছে, ঠিক আছে। ওই প্রোজেস্টেরন হরমোনই ওকে ওখানে পুঁততে সাহায্য করে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এক এক করে প্রোজেস্টেরন হরমোনের কাজ করতে শুরু করে দিয়েছি,
ঠিক আছে, আমরা কিন্তু এক এক করে প্রজেস্টেরন হরমোনের কাজ করতে শুরু করে দিয়েছি। তাহলে প্রজেস্টেরন ফার্স্ট কি করছে না, এই ডিম্বাণুর রোপণ বা যেটাকে আমরা বলি নিষিক্ত ডিম্বাণু রোপণ। ঠিক আছে, একে এখানে কি করলো না, একে এখানে পুঁতে দিল। ঠিক আছে, এখানে ডিম্বাণুটা পুঁতে দিল। ঠিক আছে, এইবারে এইবারে ওই ডিম্বাণুটা ওখানে পুঁতা হয়ে গেল। এইবারে কি হবে, ওই ডিম্বাণুটা যেটা নিষিক্ত, যেটাকে আমরা বলতে পারি জাইগোট, ওই ডিম্বাণুটা, ওই ছোট্ট বাচ্চা যেটা এখন একটা কোষের, ওটা আস্তে আস্তে বড় হবে। যে বড় হবে ও পুষ্টি পাবে কোথা থেকে? আমরা যখন মায়েদের পেটে ছিলাম, মায়ের পেটে ছিলাম, তখন আমরা পুষ্টি পাচ্ছিলাম কোথা থেকে? মায়ের দেহ থেকে। স্যার মায়ের দেহ থেকে কিভাবে পাতাম, কিসের মাধ্যমে পেতাম? সবাই দেখবে পেটের নিচে এই জায়গাটা করে একটা নাভি আছে, নাভি যেটাকে আমরা বলে থাকি, একটা গর্ত রয়েছে। গর্ত রয়েছে কিনা? সবার দেহে আছে ওই গর্তটা? ইয়েস অর নো? সবার দেহ ওখানে একটা গর্ত রয়েছে, ইয়েস অর নো বলো? নাভিতে সবার একটা গর্ত রয়েছে। ওই গর্তটা আছে কেন? ওই গর্তটা আবছে কেন? হ্যাঁ একদম, ওই গর্তটা আছে, কিন্তু ওই গর্তটা আছে কেন? ওই গর্তটা হচ্ছে, ওই গর্তের মাধ্যমে একটা নলের মাধ্যমে মায়ের দেহের সাথে যুক্ত থাকে, যার মাধ্যমে ওই মায়ের দেহ থেকে খাবার সমস্ত কিছু ওই ওই নালীর মাধ্যমে আমাদের দেহে আসতো। ওই জন্যই গর্তটা রয়ে গেছে। ঠিক আছে, ওই যে নলটা, ওই যে নলটা যেটা মায়ের দেহ থেকে আমার দেহে, যেটা তোমার মায়ের দেহ থেকে তোমার দেহে যুক্ত করে রেখেছিল, ওইটার নাম হচ্ছে প্লাসেন্টা। ওটার নাম কি স্যার? প্লাসেন্টা। ওটা কে করে? ওটা করেও প্রজেস্টেরন। তার মানে প্রজেস্টেরন কি দেখতে পাচ্ছ? প্রজেস্টেরন একটা বাচ্চার গড়ে ওঠার জন্য যা যা দরকার সমস্ত কিছু তৈরি করছে, সমস্ত কিছু দিচ্ছে তাকে, তাকে সমস্ত কিছু দিচ্ছে, বুঝতে পারছো? তার থাকার জন্য প্লেস তৈরি করে দিল, তার মানে খাবারের ব্যবস্থা করে দিচ্ছে, তার জলের ব্যবস্থা করে দিচ্ছে, সমস্ত ব্যবস্থা করে দিচ্ছে। তাহলে কি কি করলো? ফার্স্টে ডিম্বাণু রোপণ করলো, অমরা বা প্লাসেন্টা গঠন করলো। তারপরে তারপরে আচ্ছা তুমি বলো তো, যখন একটা বাচ্চা পেটে রয়েছে, তোমার কি মনে হয় আরেকটা বাচ্চা কি ওই সময় হওয়াটা ঠিক হবে? আরেকটা বাচ্চা কি ওই সময় হওয়াটা ঠিক হবে, ইয়েস অর নো? তোমার কি মনে হয়? ধরো একটা বাচ্চা এখন পেটে রয়েছে, এখানে একটা বাচ্চা পেটে বলতে ওখানে এতে আমাদের এন্ডোমেট্রিয়াম স্তরে ওখানে একটা বাচ্চা তৈরি হচ্ছে। ঠিক আছে, তখন যদি আবার যদি ওই মেয়েটা কোনোভাবে জননে লিপ্ত হয়, যদি এখান থেকে ডিম্বাণুটা চলে আসে, তাহলে তো আবার একটা বাচ্চা হয়ে যাবে। তখন কি ওই মায়ের দেহ থেকে ঠিকঠাক ভাবে নিউট্রিয়েন্টস দুটো বাচ্চার দেহে পৌঁছাবে? পৌঁছাবে না, পৌঁছাবে না। তাহলে একটা বাচ্চা যখন রয়েছে, তখন আরেকটা বাচ্চা হওয়াটা ঠিক নয়, ঠিক নয়। সেটা আটকানো দরকার, দরকার কি না? আটকাবে কে? আটকাবে কে? আমাদের এই প্রজেস্টেরন হরমোন। তখন কি করবে? ও নেক্সট যে ডিম্বাণুটা, ওকে নিশ্চিত হতে দেবে না। ও যে নেক্সট ডিম্বাণুটা ওকে নিশ্চিত, ওকে যে বাইরে আসতে দেবে না। ঠিক আছে, ঠিক আছে, যাকে আমরা বলে থাকি রজস চক্র নিয়ন্ত্রণ। ওকে, আমরা বলতে পারি রজচক্র। স্যার রজচক্র কোনটা? ওই যে ডিম্বাণুটা বাইরে আসছে, এই যে ডিম্বাণুটা বাইরে আসছে, এটাকেই বলা হয় রজচক্র। প্রত্যেক মাসে একটা করে আসছে, ওই যে ডিম্বাণুটা তৈরি হচ্ছে, বড় হচ্ছে, আসছে, একটা বেরিয়ে চলে গেল, আবার একটা তৈরি হচ্ছে, বড় হচ্ছে, আবার একটা বেরিয়ে চলে, এটা 1 মাস, প্রায় 1 মাস সময় লাগে, প্রায়। ঠিক আছে, প্রায় 1 মাস সময় লাগে, যেটা 7-8 দিন কম বেশি হতে পারে। এই যে চক্রাকার পদ্ধতিটা প্রত্যেক মাসে ঘটে চলছে, এটাকে বলা হয় রজচক্র। ঠিক আছে, এই রজচক্রটাকে বন্ধ রাখে, এই রজচক্রটাকে কি করে না বন্ধ রাখে, যাতে নেক্সট বাচ্চা না আসতে পারে, যাতে ওই বাচ্চাটা সুস্থ সবল ভাবে বড় হয়। টুইন্সের কথা বাদ, টুইন্স এখানে এক্সেপশনাল কেস, টুইন্স এখানে এক্সেপশনাল কেস, টুইন্সের কথা আমরা এখানে বলবো না, আমরা এখানে নর্মাল ভাবে পড়বো। নেক্সট, এই যে গর্ভাবস্থা, এই গর্ভাবস্থা স্থিতিশীলতা রক্ষা করে, যাতে গর্ভাবস্থায় ওই বাচ্চার কোনো অসুবিধা না হয়, সমস্ত কিছু দেখভাল করে কে না এই প্রজেস্টেরন হরমোন। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি এখানে 4 নম্বরে গর্ভাবস্থার স্থিতিশীলতা, গর্ভাবস্থার স্থিতিশীলতা
গর্ভাবস্থার, আচ্ছা হ্যাঁ, গর্ভাবস্থার স্থিতিশীলতা রক্ষা আমরা বলতে পারি। বলতে পারি ইয়েস অর নো? ঠিক আছে, গর্ভাবস্থার স্থিতিশীলতা রক্ষা করে। আচ্ছা, আমরা এতক্ষণ পড়ছিলাম কি, প্রজেস্টেরন কোথা থেকে ক্ষরণ হচ্ছিল? প্রজেস্টেরন কোথা থেকে ক্ষরণ হচ্ছিল বলো? তোমরা বলো, এতক্ষণ আমরা কি পড়ছিলাম? এই প্রজেস্টেরন যে হরমোনটা, এটা কোথা থেকে ক্ষরণ হচ্ছিল বলো? এই প্রজেস্টেরন হরমোনটা কোথা থেকে ক্ষরণ হচ্ছিল? এতক্ষণ পর্যন্ত আমরা কি পড়লাম? এই প্রজেস্টেরন হরমোনটা কোথা থেকে ক্ষরণ হচ্ছে? এই প্রজেস্টেরন হরমোনটা কোথা থেকে ক্ষরণ হচ্ছে? কোথা থেকে ক্ষরণ হচ্ছে? ঠিক করে মনে করো। একদম ঠিক, পিত গ্রন্থি, যেটাকে আমরা বলি কর্পাস লুটিয়াম। ঠিক আছে, যেটা বলি আমরা কর্পাস লুটিয়াম, এখান থেকে ক্ষরণ হচ্ছিল। ঠিক আছে, এখন ওই যে অমরা বা প্লাসেন্টা তৈরি হলো, ওই প্লাসেন্টা থেকেও ক্ষরণ হতে শুরু করে দেবে। ওই প্লাসেন্টা থেকেও ওই প্রজেস্টেরন হরমোন ক্ষরণ হতে শুরু করে দেবে। ঠিক আছে, প্রজেস্টেরন হরমোন ক্ষরণ হতে শুরু করে দেবে। আচ্ছা, বাচ্চাটা বাচ্চাটা যখন একটু বড় হবে, মানে বাচ্চা যখন পেট থেকে বেরোবে, ফার্স্ট তার খাদ্য কি হবে? ফার্স্ট খাদ্য কি হবে বলতো? বাচ্চাটা যখন একটু মানে জাস্ট পেট থেকে বেরোবে, জাস্ট মানে বেরোবে, শরীর মানে বাইরে বেরোবে, তখন তার খাবারটা কি হবে? তার খাবার হবে স্তন দুগ্ধ। সে মাতৃ দুগ্ধ খাবে বা মায়ের দুধ খাবে। স্যার, মায়ের দুধের তো ব্যবস্থা করতে হবে। মায়ের দুধের ব্যবস্থা কে করবে? মাতৃদুগ্ধ যে ক্ষরণ, ঠিক আছে, কিংবা বলতে পারি স্তনগ্রন্থির বিকাশ। এই স্তনগ্রন্থির বিকাশ, সেই সময়টা স্তনগ্রন্থি একদম পরিপূর্ণ হবে। এই বিকাশে সাহায্য করবে কোন হরমোন? এই স্তনগ্রন্থির বিকাশে সাহায্য করবে তখন ওই সময়টায় এই প্রজেস্টেরন হরমোন। 5 নম্বরে আমরা বলতে পারি স্তন গ্রন্থির বিকাশ। ঠিক আছে, তাহলে প্রজেস্টেরন হরমোনের কাজ সবাই বুঝতে পেরেছো? ইয়েস অর নো বলো, বুঝতে পেরেছো? ইয়েস অর নো? প্রজেস্টেরন হরমোনের কাজ সবাই বুঝতে পেরেছো? এইবারে এইবারে নেক্সট একটা প্রশ্ন। স্যার, একটা মেয়ে যে ছোট, ধরো ধরো ছোট মেয়েটা, ধরো ক্লাস 9-10-এ পড়ে, তার বিয়ে হয়নি, সে কোনোভাবেই জননে লিপ্ত হলো না, তখন কি হবে স্যার? তখন কি হবে? তখন যেটা হবে, সেটার ক্ষেত্রে কি হবে? যদি জননে না লিপ্ত হয় সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে যেটা হবে সেটা আমরা পরের পাতায় করব। ঠিক আছে, ধরো শুক্রাণু এলো না, শুক্রাণু এলো না, জননে লিপ্ত হলো না, আস্তে আস্তে কি হলো? ডিম্ব, আমাদের যে ডিম্বাণুটা সেটা নিঃসরণ হয়ে গেছে। ডিম্বাণু নিঃসরণ হবে, মেয়েরা কি মেয়েরা কি মেয়েরা যদি প্রপোজ করে, মেয়েরা সাধারণত প্রপোজ করে না। ঠিক আছে, মেয়েরা সাধারণত নিজে থেকে প্রপোজ করে না। যদি প্রপোজও করে, 3-4 দিন ওয়েট করবে, 3-4 দিন ওয়েট করবে। যদি তুমি হ্যাঁ বলো তো ঠিক আছে, না হলে কেটে পড়ো। ঠিক আছে, মেয়েরা সাধারণত প্রপোজ করে না। যদি প্রপোজ করে তাহলে 3-4 দিন ওয়েট করবে। দেখ ভাই, 3-4 দিনের বেশি তোর জন্য ওয়েট করতে পারবো না। এসবি ভালো, আমার হবি, না হলে তুই গেলি, তোর আর কোনো চান্স নাই। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। সেরকম এখানেও এই ডিম্বাণুটা এই ডিম্বাণুটা 2 থেকে 3 দিন ওয়েট করবে। কার জন্য? শুক্রাণুর জন্য। যদি এলো তো ভালো কথা, যদি না আসে কি হবে? এই ডিম্বাণুটা আস্তে আস্তে কি হবে, এখানে আসবে, দিয়ে ওই যে এন্ডোমেট্রিয়ামটা তৈরি হয়েছিল, প্রত্যেকবারে এই এন্ডোমেট্রিয়াম তৈরি হবে। ডিম্বাণু যখন নিঃসরিত হবে এন্ডোমেট্রিয়াম তৈরি হবে, প্রজেস্টেরন সে তার কাজ করে যাবে, এন্ডোমেট্রিয়াম তৈরি করবে, এন্ডোমেট্রিয়াম তৈরি করবে। এই এন্ডোমেট্রিয়াম সহ এই ডিম্বাণুটা কি হবে? যোনিপথে বাইরে চলে যাবে। এই এন্ডোমেট্রিয়াম সহ এই পুরো যে এন্ডোমেট্রিয়াম সহ ওই যে ডিম্বাণুটা যোনিপথে কি হবে না, বাইরে চলে যাবে। যেটাকে আমরা বলে থাকি আমাদের যে রজস চক্র। অ্যাকচুয়ালি ওই সময় কি হয় না, ব্লাডের সঙ্গে ওই সময় রক্ত জালক ওখানে যা সমস্ত ছিল সমস্ত ছিঁড়ে নিয়ে বাইরে চলে যায়। অনেক সময় কি হয় না, মেয়েদেরকে অনেক কষ্ট সহ্য করতে হয়, অনেক মেয়ের পেটের যন্ত্রণা হয়, অনেক মেয়েকে ওষুধ খেতে হয়।
ঠিক আছে, অনেক যন্ত্রণা সহ্য করতে হয়, ঠিক আছে। তো এই জিনিসটা হয়ে থাকে, আর যেটা যথেষ্ট কষ্টকর। সাধারণত আমরা যদি দেখি, আমরা এখানে যারা আছো তারা আজ থেকে ব্যাপারটা বুঝেছো যে কি হয় না হয়, কি হয় না হয় সেটা বুঝতে পেরেছো। এখন থেকে তোমরা ছেলে হওয়ার চেষ্টা করো। যদি কোনো মেয়েকে ওই অবস্থায় দেখো, উঠটেগলি করো না। তাকে সাহায্য না করতে পারো, উঠটেগলি করো না। এখানে শুধু পড়া শেখা নয়, এখানে মানবিকতা বোধটাও শেখো, ঠিক আছে? বুঝতে পেরেছো? ঠিক আছে। কি হয় ওই সময় সমস্ত বেরিয়ে চলে যায়। সেই সময় কি হয়, যেটাকে আমরা সাধারণত রজস চক্র বলে থাকি, আরো অনেকে অনেক ভাষায় অনেক কথা বলে থাকি, কিন্তু এটা কোনো খারাপ জিনিস না। এই সময় এটা কোনো খারাপ জিনিস না, এটা একটা ন্যাচারাল প্রসেস, ঠিক আছে, যেটা সব সময় ওই যে জরায়ু গাত্রটাকে পরিষ্কার করে রাখে, ঠিক আছে। এটা একটা ন্যাচারাল প্রসেস, ওই ডিম্বাণুটা প্রত্যেকবারে ওটাকে ছিঁড়ে নিয়ে বাইরে চলে যায়, ঠিক আছে। তো তোমার জন্মের জন্য তোমার মা কতটা কষ্ট করেছে, ঠিক আছে, তোমার বোনেরা কতটা কষ্ট পায়, তোমার বান্ধবীরা কতটা কষ্ট পায়, ঠিক আছে, তো সেটা তুমি বুঝতে পারলে, ঠিক আছে। আহ, তোমার জন্ম শুধু নয়, সবার জন্মের মানে ওভারঅল মেয়েদেরকে কতটা কষ্ট পেতে হয়, ঠিক আছে, সেটা তোমরা আজকে বুঝতে পারলে। তো এই জিনিসটা সবসময় মাথার মধ্যে রাখবে, কখনো কাউকে, কোনো মেয়েকে মানে এমন ভাবে তুমি থাকবে যাতে মেয়েরা তোমার সাথে কমফোর্টেবল মনে করে, ঠিক আছে। মেয়েরা ভাবে যে হ্যাঁ, ওটা আমার বন্ধু, ও আছে মানে আমি সমস্ত জায়গা থেকে উদ্ধার। ওকে, চলো। হ্যাঁ, বলো কি কোশ্চেন আছে। আচ্ছা, এইবারে এক মিনিট ইস্ট্রোজেনের কাজটা আমি বলে দিই। আচ্ছা, আমরা প্রোজেস্টেরনের কাজ সুন্দরভাবে বুঝে গেছি। প্রোজেস্টেরন কি করে না, গর্ভাবস্থার পরে মানে ওই যে ডিম্বাণু আর শুক্রাণু নিষেক হলো, তারপর থেকে যা সমস্ত কাজ নিয়ন্ত্রণ করে। তার আগেরটা কে করে? তার আগেরটা করে ইস্ট্রোজেন। কি কি কাজ? একটা ছেলেকে ছেলে হতে সাহায্য করে কোন হরমোন? টেস্টোস্টেরন হরমোন। একটা মেয়েকে মেয়ে হতে সাহায্য করে কোন হরমোন? না, ইস্ট্রোজেন হরমোন। একটা মেয়েকে বালিকা থেকে মেয়ে করে তোলে, ঠিক আছে। একটা ছোট্ট বাচ্চাকে মেয়ে করে তোলে কোন হরমোন? না, এই ইস্ট্রোজেন হরমোন। মানে কি? প্রথমত কি করবে, তার দেহ, আচ্ছা একটা ছেলে কি কি দেখে একটা মেয়ের দিকে অ্যাট্রাক্ট হবে? আচ্ছা, আগে আগে আমাকে বলো, একটা ছেলে একটা মেয়ের কি কি দেখে তার দিকে অ্যাট্রাক্ট? প্রথমত, একটা মেয়ের স্বর হবে, ঠিক আছে, গলার স্বর হবে নরম, কোমল, মনে হবে যেন কোকিল ডাকছে, সুন্দর। আর কখনো কখনো কর্করে টাইপের হয়, কর্কশ টাইপের হয়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ইস্ট্রোজেনের কাজ, ঠিক আছে। নিশ্চয়ই একটা মেয়ের গলা আমার গলার মতো হবে না, এরকম মোটা হবে না, ঠিক আছে। এটা হচ্ছে ইস্ট্রোজেনের কাজ, একটা মেয়ের যে গলা তাকে কোমল সুন্দর করে তোলে, ঠিক আছে, একদম সুন্দর করে মনে হবে যেন আহ, আহ, কি বলে, কোকিল ডাকছে, ঠিক আছে, সে যাই হোক, সুন্দর করে তোলে, ঠিক আছে, ফার্স্ট কাজ। দ্বিতীয়, একটা মেয়ের দেহ নিশ্চয়ই পেশিবহুল হবে না, মেয়ের ত্বক হবে মসৃণ, ঠিক আছে, একটা মেয়ের ত্বক হবে মসৃণ, সুন্দর একদম, ঠিক আছে। একটা মেয়েকে সুন্দর করে তোলে এই ইস্ট্রোজেন হরমোন। আচ্ছা, মেয়ের যে স্তন গ্রন্থি যে সেটার একটু মানে সেটা কি করে না, আস্তে আস্তে পরিপূর্ণ হতে সাহায্য করে, ঠিক আছে, আস্তে আস্তে বড় হচ্ছে স্তন গ্রন্থিটা, যাতে একটা মেয়ে বালিকা থেকে মেয়ে হতে পারে, স্তন গ্রন্থিটাকে বড় করে। আর কি করে, তার পিউবিক হেয়ার, তারপরে যেটাকে পিউবিক হেয়ার তৈরি করতে সাহায্য করে, ঠিক আছে। এই সমস্ত কাজ যেগুলো ওভারঅল একটা মেয়েকে মেয়ে করে তোলে, সেই সমস্ত কাজগুলো করে কে? ইস্ট্রোজেন। আর কি করে স্যার? ওই যে এদের যে জনন গ্রন্থি, যেটাকে আমরা বলি ডিম্বাশয়ের বৃদ্ধিতেও সহায়তা করে অনেক সময়। ডিম্বাশয়ের বৃদ্ধিতেও সহায়তা করে কে? না, ইস্ট্রোজেন হরমোন। আর কি করে স্যার? আর যেটা করে সেটা হচ্ছে তোমাদের তোমার মেয়েদের দেহে যা যা ঘটে আর কি, রজস চক্র আবর্তন নিয়মিত করে, তারপরে প্রোটিন সংশ্লেষ বৃদ্ধি করে, আর সব থেকে বড় কথা, মানসিক ভাবে একটা মেয়েকে মেয়ে করে তোলে, ঠিক আছে, একটা মানসিক ভাবে একটা মেয়েকে মেয়ে করে তোলে, মানে সে ভেতর থেকেও মেয়ে, বাইরে থেকেও মেয়ে। যদি না হয় তাহলে কি হবে?
একটা মেয়ে যদি বাইরে থেকে ধরো ছেলে, বাইরে থেকে মেয়ে কিন্তু ভেতর থেকে ছেলে, তাহলে কি হবে? তাহলে গন্ডগোল হয়ে যাবে। দেখবে যে এখন হয় না, ছেলে ছেলে বিয়ে হয়ে যাচ্ছে, মেয়ে মেয়ে বিয়ে হয়ে যাচ্ছে, ঠিক আছে, এরকম গন্ডগোল করবে, স্বাভাবিক জিনিস, ঠিক আছে। তখন এই রকম ব্যাপারগুলো ঘটতে পারে। তাহলে বুঝতে পারলে ইস্ট্রোজেন আর প্রজেস্টেরনের কাজ আর মেয়েদের দেহে যে পুরো জিনিসটা ঘটছে সেটা কি বুঝতে পারলে? ইয়েস অর নো বলো। পিউবিক হেয়ার, চলো একবার আমরা 3D-তে এই ব্যাপারটা একবার দেখে নিই। ওকে, চলো 3D করছিলে, চলো। এটা হচ্ছে একটা মেয়ের জনন, যে জননতন্ত্র। ওকে, এটা হচ্ছে একটা মেয়ের জননতন্ত্র। এখান থেকে যদি আমরা হাড়গুলোকে সরিয়ে দিই, এই হাড়গুলোকে যদি আমরা সরিয়ে দিই, ঠিক আছে, এই হাড়গুলোকে যদি সরিয়ে দিই তাহলে জননতন্ত্রটা আমরা খুব সুন্দরভাবে দেখতে পাবো। পাবো পাবো তো কোথায় গেল? হ্যাঁ, দেখো এটা হচ্ছে আমরা যেটা ইউটেরাস বলে থাকি, ঠিক আছে, এটা হচ্ছে ইউটেরাস, ঠিক আছে। এর ভেতরটাও আমরা দেখবো। এটা হচ্ছে কি? এটা হচ্ছে সেই ওভারি যেটা আমরা বললাম, এটা হচ্ছে ওভারি, ইউটেরাস। এটা হচ্ছে মেয়েদের যে গল মানে মূত্রথলি, ঠিক আছে, মূত্রথলি, এখানে মূত্র জমা থাকে। ওকে, এটা হচ্ছে ওভারি। চলো এটার ভেতরে ঢোকা যাক। ভেতরে ঢোকাটা সব থেকে বেশি জরুরি। ওকে, ভেতরে ঢোকাটা সব থেকে বেশি জরুরি। চলো যদি ভেতরটা দেখো তাহলে এইরকম, ঠিক আছে। আমরা ছিলাম কোথায়? এটাতে, এখানটায়, ঠিক আছে, ইউটেরাসের মধ্য, ইউটেরাসের মধ্য। এটা হচ্ছে সেই এন্ডোমেট্রিয়াম, ঠিক আছে, এটাই হচ্ছে সেই এন্ডোমেট্রিয়াম। ওকে, এটাই হচ্ছে সেই এন্ডোমেট্রিয়াম, ঠিক আছে। আর কোথায় ডিম্বাণুটা ওয়েট করে? এই অ্যাম্পুলায়, ঠিক আছে, এই হচ্ছে অ্যাম্পুলায়। ওকে, অ্যাম্পুলাতে ওয়েট করে, ঠিক আছে। এটা হচ্ছে ইউটেরাস, এটা এন্ডোমেট্রিয়াম। ওকে, এই হচ্ছে আমাদের টোটাল ব্যাপার, ঠিক আছে। এবারে চলো আমাদের যে ডিম্বাণু নিঃসরণ হয় সেটা একবার দেখে নিই। হ্যাঁ দেখো, এখানে অতটাও ভালো নেই, এই জায়গাটা আরো ভালো আছে, দেখো, ঠিক আছে। এই যে এই জায়গাটা হচ্ছে অ্যাম্পুলা, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে অ্যাম্পুলা। এই যে এখান দিয়ে দেখো, এই দেখো এখানে অনেক ছোট 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 কি রয়েছে? প্রাইমারি ওসাইট বলে, এটাকে ওসাইট বলে, প্রাইমারি ওসাইট বলা হয় এগুলোকে, ঠিক আছে। ওই প্রাইমারি ওসাইট অনেক ছোট ছোট রয়েছে। দেখো আস্তে আস্তে কি হচ্ছে না, বড় হচ্ছে, আস্তে আস্তে এগুলোকে আমরা বলি এই যে একটু বড় হলো, ঠিক আছে, এটাও আমরা প্রাইমারি ওসাইটই বলবো, ঠিক আছে। আস্তে আস্তে আরেকটু বড় হচ্ছে, ঠিক আছে, আরেকটু বড় হচ্ছে, তারপরে আরেকটু বড় হলো, ঠিক আছে। আস্তে আস্তে কি হচ্ছে না, ওটা আস্তে আস্তে বড় হচ্ছে, যে ডিম্বথলিটা আস্তে আস্তে বড় হচ্ছে, দেখো এটা পরিণত হয়ে গেছে, একদম পরিণত হয়ে গেছে। ওকে, ওই ডিম্বথলিটা পরিণত হয়ে গেছে, আর ভেতরে কে রয়েছে? ডিম্বাণু বসে রয়েছে। ওকে, এই যে ভেতরে ডিম্বাণুটা বসে রয়েছে, এরপরে কি হবে না, ওটা ফাটিয়ে বাইরে বেরিয়ে চলে গেল, বেরিয়ে কোথায় যাচ্ছে? এর ভেতরে প্রবেশ করে যাচ্ছে। এই অ্যাম্পুলা অংশে ওয়েট করবে, ও অ্যাম্পুলা অংশে ওয়েট বসে থাকবে। ওকে, ও অ্যাম্পুলা অংশে বসে থাকবে। আর যে এই অংশটা, এটা হচ্ছে কি না, কর্পাস লুটিয়াম, কর্পাস লুটিয়ামে পরিণত হয়। আর ওখান থেকে কোন হরমোন ক্ষরণ হয় বলো? এই কর্পাস লুটিয়াম থেকে কোন হরমোন ক্ষরণ হয় বলো? এই কর্পাস লুটিয়াম থেকে কোন হরমোন ক্ষরণ হয় বলো? স্যার প্লিজ আমার কোশ্চেনের অ্যান্সার, হ্যাঁ বলো কোন অ্যান্সার, কোন কোশ্চেন? প্রোজেস্টেরন নাকি ইস্ট্রোজেন কে স্তন গ্রন্থির বিকাশ? হ্যাঁ একদম, বাহ ভালো প্রশ্ন করেছো। বলছে স্যার প্রোজেস্টেরন নাকি ইস্ট্রোজেন কে স্তন গ্রন্থির অ্যাকচুয়ালি বিকাশটা ঘটায়? দেখো একটা মেয়ে ছোট ছিল, আস্তে আস্তে সে বড় হচ্ছে, তার স্তন গ্রন্থির আস্তে আস্তে বিকাশ ঘটবে। সে যখন মানে ধরো তোমাদের যখন বয়ঃসন্ধিতে ঢুকছে, যখন বয়ঃসন্ধিতে ঢুকছে কিংবা বয়ঃসন্ধি থেকে যখন পরিণত হচ্ছে আস্তে আস্তে, তখন তার বিয়ে হয়নি কিন্তু তার স্তনগ্রন্থির বিকাশ ঘটছে, স্তনগ্রন্থিটা আস্তে আস্তে বড় হবে। স্বর্ণ স্তনগ্রন্থির যে বিকাশ ঘটছে সেটাতে কে সাহায্য করছে? ইস্ট্রোজেন। কিন্তু একদম শেষ সময় যখন সে তার ডিম্বাণু আর শুক্রাণুর মিলন হয়ে গেছে, ঠিক আছে, ডিম্বাণু শুক্রাণুর মিলন হয়ে গেছে, বাচ্চা তৈরি হচ্ছে ইউটেরাসের মধ্যে, তখন কি হবে? তখন কে সাহায্য করবে? তখন সাহায্য করবে আমাদের প্রোজেস্টেরন, ঠিক আছে, বুঝতে পেরেছো? যৌন ক্রিয়া করলে এটা হবে না, না যৌন ক্রিয়া করলে এটা হবে না মানে বুঝতে পারলাম না। হ্যাঁ যৌন ক্রিয়া করলে এটা হবে না নয়, যদি শুক্রাণু আর ডিম্বাণুর মিলন হয়ে যায় সেক্ষেত্রে, সেক্ষেত্রে কি হবে? ওই রজস চক্র যেটা, ওটা বন্ধ থাকবে, ঠিক আছে, ওই যে রজস চক্রটা ওটা বন্ধ থাকবে। যৌন ক্রিয়া করলেই হবে না, যদি শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটে তাহলে এটা হবে না, তাহলে এটা বন্ধ থাকবে, ঠিক আছে। কারণ ওকে কে বন্ধ করে রাখবে? কে বন্ধ করে রাখবে তোমরাই বলো?
ওকে কে বন্ধ করে রাখবে? কোন হরমোন বন্ধ করে রাখবে? ওকে বন্ধ করে রাখবে একটা হরমোন, তার নাম কি বলো? ওকে কোন হরমোন বন্ধ করে রাখবে রজত চক্রটাকে? বলো বলো বলো, কে বলতে পারে দেখবো সবার ফার্স্ট। কোন হরমোন ওই রজত চক্রটাকে বন্ধ করে রাখবে? যদি ডিম্বাণু শুক্রাণু মিলন ঘটে গেল, তাহলে কোন হরমোন ওই রজত চক্রটাকে বন্ধ করে রাখবে? একদম ঠিক, প্রোজেস্টেরন। বাহ, একদম ঠিক বলেছো, প্রোজেস্টেরন হরমোন ওটাকে বন্ধ করে রাখবে। বাহ, একদম ঠিক। চলো, আশা করছি ক্লিয়ার হয়ে গেছে সমস্ত কিছু। সমস্ত কিছু ক্লিয়ার, কারো কোনো প্রশ্ন নেই একদম? বলো, নিজেদের বডি সম্বন্ধে আজকে অনেক কিছু জানতে পারলে ইয়েস অর নো? বলো আমায় যে আজকে শুধু কি পড়াই পড়লে? এবার বইটা খুলে দেখবে, বইয়ে যেটা আছে তার থেকে অনেক বেশি আমি পড়িয়ে দিয়েছি, অনেক মানে ব্রিফ পড়িয়ে দিয়েছি। এইবার বলো, তোমরা কি নিজের বডি সম্বন্ধে আজকে কিছু জানতে পারলে? অনেক কিছু জানতে পারলে? কেন কি হচ্ছে, কিভাবে আমাদের দেহে কি হয়ে যাচ্ছে, সমস্ত কিছু জানতে পারলে? ঠিক আছে, চলো। আচ্ছা, চলো তোমাদেরকে আজকে নোটস দিয়ে দেবো, ঠিক আছে? নোটস দিয়ে দেবো, তো নোটসটা একবার দেখে নাও যে নোটসটায় কি আছে না আছে, একবার ঝটপট দেখে নাও। ওকে, চলো। আচ্ছা, একদম প্রথম থেকে আজকে নোটসটা দেওয়ার কথা ছিল। তো প্রাণী হরমোনে দেখো প্রথম থেকে সুন্দরভাবে আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি। গ্রন্থিগুলো তোমাদেরকে আমি বলেছিলাম 3 ধরনের গ্রন্থি থাকে, বহিঃক্ষরা, অন্তঃক্ষরা আর হচ্ছে মিশ্র। সমস্ত কিছু দিয়ে দিয়েছি, এখানে ছবিটাও দিয়ে দিয়েছি, ঠিক আছে? একদম সুন্দরভাবে এখান থেকে যদি তুমি পড়ো সমস্ত কিছু পেয়ে যাবে। ওকে, আচ্ছা, পিটুইটারির অগ্রখণ্ড থেকে খরিত কি কি হরমোন রয়েছে, তাদের কি কি কাজ রয়েছে, সমস্ত কিছু রয়েছে। ওকে, আচ্ছা, এখানে তোমার এইটা রয়েছে, ফিডব্যাক নিয়ন্ত্রণ, সমস্ত হরমোন এবং তাদের কাজ এক এক করে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে। আপদকালীন হরমোন কাকে বলা হয়, কেন বলা হয়, অগ্নাশয় থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় সেগুলো রয়েছে। আর সব থেকে বড় কথা লাস্টে রয়েছে, এই নোটের লাস্টে রয়েছে একটা বিশেষ ধামাকা, ঠিক আছে? সেটা আমি বলছি। প্রোজেস্টেরন হরমোন এই যে কি কি কাজ করে না করে আমি বললাম এক্ষুনি। বয়ঃসন্ধিকালে ইস্ট্রোজেন হরমোন, আনুষঙ্গিক গৌণ, সমস্ত কিছু, স্তনগ্রন্থির বৃদ্ধি, পরিস্ফুটন, যৌন আচরণ, সমস্ত কিছু এখানে রয়েছে। যে ক্লাসটা দেখবে সেই একমাত্র নোটটা ভালোভাবে বুঝতে পারবে। তুমি যদি ক্লাস না দেখো তাহলে কিন্তু নোটস পড়ে কিচ্ছু হবে না। আগে থেকে বলছি, ক্লাস না দেখলে নোটস পড়ে কিচ্ছু হবে না। ক্লাস দেখো, তাহলে নোটস পড়ে তোমার লাভ রয়েছে। ওকে, আচ্ছা। আচ্ছা, তোমাদের একটা জিনিস কি তোমাদের মাথায় আসছে? একটা জিনিস কি কারো মাথায় আসে যে আচ্ছা স্যার, একটা কথা বলুন, আমাদের যে যোনিপথটা, মেয়েদের যোনিপথটা, সেটা তো অনেক ছোট, তাহলে ওখান দিয়ে একটা বাচ্চা বেরোয় কিভাবে? কারো কি মাথায় আসছে ব্যাপারটা? কারো কি মাথায় আসে ব্যাপারটা যে স্যার যোনিপথটা তো অনেক ছোট, তাহলে ওখান দিয়ে বাচ্চা বেরোয় কিভাবে? হ্যাঁ, মাথায় আসার কথা কোশ্চেনটা, মাথায় আসছে কথা, স্যার ওখান দিয়ে বাচ্চাটা, অত বড় বাচ্চাটা বেরোচ্ছে কিভাবে, তাই না? হ্যাঁ, এখনই এলো কোশ্চেনটা, এখনই প্রশ্নটা এলো। হ্যাঁ স্যার, একটা কোশ্চেন রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই প্রশ্নের উত্তর ও তোমাদের যে প্রশ্নের মানে তোমাদের যে এই যে প্রশ্নটা আসতে পারে সেটা ভেবেই আমি উত্তরটা এখানে কিন্তু লিখে দিয়েছি। গর্ভাবস্থার সময় এক ধরনের হরমোন রিলিজ হয় যার নাম হচ্ছে রিল্যাক্সিন হরমোন। রিল্যাক্সিন হরমোন, ঠিক আছে? ওই রিল্যাক্সিন যে হরমোনটা, রিল্যাক্সিন যে হরমোনটা, ওটা কি করে না, যে ওটা কি করে না, জরায়ুর মুখে অবস্থিত যে সার্ভিক্স সেটাকে শিথিল করে দেয়, ফলে যে জনন পথ ওটা অনেক বড় হয়ে যায়, ঠিক আছে? অনেকটা প্রসারিত হয়, ঠিক আছে? ফলে কি হয় না, বাচ্চা বেরিয়ে আসতে পারে। বুঝতে পেরেছো? ওকে, এই সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, বিভিন্ন হরমোনের যে অস্বাভাবিকতা সেটা আমি সুন্দর ছক করে দিয়ে দিয়েছি। বেশি ক্ষরণ হলে দু রকমের হতে পারে, কম ক্ষরণ হলে এটা হতে পারে, ঠিক আছে? কেন কি ব্যাপার হয় সমস্ত কিছু দেওয়া রয়েছে। ডায়াবেটিস মেলিটাস দু প্রকারের হয়, একটা হচ্ছে টাইপ 1, টাইপ 2, সেটা তোমরা একবার পড়ে নিলেই সুন্দরভাবে বুঝতে পেরে যাবে কি হয় না হয়। যে ডায়াবেটিস ইনসিপিটাস সেটা কিভাবে না হয়, কি হয় না হয় বলে দিয়েছি। থাইরক্সিন হরমোন যদি কম ক্ষরণ হয় তাহলে কি হতে পারে, আর বেশি ক্ষরণ হলে কি হতে পারে, আর কম ক্ষরণ হলে কি কি রোগ হয়, আর বেশি ক্ষরণ হলে কি রোগ হয়, সমস্ত কিছু দিয়েছি। তোমাদেরকে নিচে একটা কাজও দিয়েছি। কি কাজ দিয়েছি স্যার? এখানে কয়েকটা ছবি দেওয়া রয়েছে, এখানে কয়েকটা ছবি দেওয়া রয়েছে, দেখো, দেখতে পাচ্ছ কয়েকটা ছবি দেওয়া রয়েছে? ইয়েস অর নো বলো, ছবি দেখতে পাচ্ছ? তো এই ছবির মধ্যে তোমাদেরকে কি করতে হবে, দেখো, এটা যদি জুম করো, এখানে তোমরা কি কি দেখতে পাচ্ছ? এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাইপোথ্যালামাস, এটা হচ্ছে অগ্র পিটুইটারি, এখানে কি রয়েছে,
এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। এখানে রয়েছে ড্যাশ, মানে তোমাকে এখানে লিখতে হবে যে হাইপোথ্যালামাস থেকে কোন হরমোন এলো অগ্রপিটুইটারিকে, অগ্রপিটুইটারি থেকে কোন হরমোন গেল, মানে একটা যদি আমি বলে দেই, এখানে আমরা লিখবো কি থাইরোট্রপিন রিলিজিং হরমোন, ঠিক আছে। এখানে লিখবো কি টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড গেল, এখান থেকে আমরা লিখবো কি থাইরক্সিন, ঠিক আছে। আর নিচে যদি আমরা পারি লিখবো যে থাইরক্সিন কি কি কাজ করে, শর্টকাটে লিখবো বিএমআর, ঠিক আছে, হৃদক্রিয়া, হৃদক্রিয়া এরকম বৃদ্ধি, ঠিক আছে, এই টাইপের করে ছোট্ট ছোট্ট করে লিখে রাখবো। ওই পেজে গোটাটাই এরকম ছোট্ট ছোট্ট করে অনেক দেওয়া রয়েছে। তোমরা নিজেরা দেখো তো কতগুলো তোমরা আইডেন্টিফাই করতে পারছো। এটা তোমাদের জন্য কাজ, তোমাদের একটু মাথাটাকে যাতে ভালোভাবে চালাতে পারো তার জন্য এই কাজগুলো তোমাদেরকে আমি দিয়েছি, ঠিক আছে। এখানে দেখো সমস্ত হরমোনের একবারে ওয়ান শট বলতে পারো, ঠিক আছে, ওয়ান শট, একটা পেজের মধ্যে সমস্ত হরমোন রয়েছে। তো এই জিনিসটা তোমরা করে রাখো অবশ্যই, ঠিক আছে। খুব ইন্টারেস্টিং লাগবে, খুব ভালো লাগবে। তো চলো আজকের ক্লাস এখান পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। ওকে, এই যে তোমাদের নোটসটা আমি তোমাদেরকে দিয়ে দেবো তোমাদের যে পিডিএফ সেকশনে, ওখানে তোমরা পেয়ে যাবে। ওকে, ওকে, চলো টাটা সবাইকে, গুড নাইট। দেখা হচ্ছে তোমাদের সাথে তাহলে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে তোমরা কার কোথায় কি অসুবিধা সমস্ত কিছু নিয়ে এসো। আমাদের নেক্সট ক্লাস হবে ডাউট ক্লিয়ারিং ক্লাস। ওকে, চলো টাটা সবাইকে, গুড নাইট। টাটা।